নমস্কার, এপিস ক্রাফট হাউসের তরফ থেকে আমি পূজা চ্যাটার্জি চলে এসেছি একটা নতুন লাইভ নিয়ে। কোনো রকম লাইভ অ্যালার্ট ছাড়াই আজকে লাইভটা কিন্তু একদম সারপ্রাইজ লাইভ হতে চলেছে, কারণ আজকে তোমাদের জন্য রয়েছে পার্টি ওয়্যার কালেকশন, যেটা অনেক দিন ধরে তোমাদের রিকোয়েস্ট ছিল যে পার্টি কালেকশন দেখাও, পার্টি কালেকশন দেখাও। তো আজকে ভাবলাম ঠিক আছে, যেটুকু পার্টি কালেকশন আমার কাছে এই মুহূর্তে স্টক রয়েছে সেটাই দেখিয়ে দিচ্ছি তোমাদের জন্য। তো আজকে পার্টি ওয়্যার কালেকশন থাকবে, আর তার সাথে থাকবে কিন্তু কিছু মধুবনী ব্যাগসের কালেকশন, মধুবনী ফাইল, মধুবনী পাউচ, যা যা রয়েছে এই সব কিছুর কালেকশন থাকবে আজকে। সো ঝটপট জয়েন করো যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ। সাউন্ড অ্যান্ড ভিডিও যদি ক্লিয়ার থাকে তাহলে আমার সাউন্ড ক্লিয়ার থাকুক না থাকুক, আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড অলওয়েজ ক্লিয়ার থাকবে। সো যাই হোক, প্লিজ জয়েন করো। আমি ততক্ষণ একটুখানি লাইভটা শেয়ার করে নিই, লিঙ্কটা শেয়ার করে নিই। যদি সম্ভব হয়, যাদের যাদের পক্ষে সম্ভব হচ্ছে, প্লিজ জয়েন করে আমাকে একটু জানিয়ে দাও যে সাউন্ডস ভিডিও সবকিছু ক্লিয়ার আছে কিনা, অডিও ভিডিও সবকিছু ক্লিয়ার আছে কিনা। এই সানন্দা, ওই রিংগুলো এনেছো? কি রিংগুলো রাখা আছে এখানে? এক্সট্রা যে কি রিংগুলো আছে নিচে, মানে কোথায়? দেখো দেখো না গো, আছে নাকি? চলো, কারণ ব্যাগ বানিয়েছি, ওই কিরিংগুলো লাগবে লাগাতে। আমি একটু লিঙ্কটা শেয়ার করে নেবো, লিঙ্ক শেয়ার করে নিয়েই তোমাদের সাথে জয়েন করে নিচ্ছি। সো ডান, আমার ব্রডকাস্টে মেসেজ শেয়ার ডান হয়ে গেছে। যারা যারা লাইভের নোটিফিকেশন পেতে চাইছো আমাকে একটা টেক্সট করে রেখো প্লিজ। বুকিং নাম্বার যেটা দেওয়া রয়েছে সেখানে একটা টেক্সট করে রেখো, তাহলে আমি তোমাদের ব্রডকাস্টে জয়েন করিয়ে নিতে পারবো। এই যে যখন লাইভে আসছি, লাইভে আসার সঙ্গে সঙ্গে যে ব্রডকাস্টে আমি নোটিফিকেশনটা দিয়ে দিচ্ছি, তোমরা সেই নোটিফিকেশন অন করে তোমরা লাইভটায় জয়েন করে যেতে পারবে। সো প্লিজ তোমরা এটা করে রাখতে পারো। আর শুধু বুকিং নাম্বারটা পিন পোস্ট করবো, বাকি আমার কাজ ডান। পেয়েছো রিংগুলো? ওরে রিংগুলো এক্সট্রা, এক্সট্রা যে রিংগুলো গ্রিন ব্যাগটার মধ্যে ছিল সেটা কোথায়? এনেছো? এখানে এনেছো? নিয়ে এসছো এখানে? ওটা 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 লাগবে, খুব বেশি নেই কিন্তু 10-12টা মতন হয়ে যাবে জানি। হ্যাঁ, আমার 12টা লাগবে রিং। না না, এইটা কেন, এইটার কথা কেন বলবো? হাই কেয়া, হাই তনুশ্রীদি। দাঁড়াও, আমি বুকিং নাম্বারটা একটু পিন পোস্ট করে দিই, দিয়ে লাইভটা স্টার্ট করছি। বুকিং নাম্বার পিন হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, স্টার্ট করি। ফার্স্টে কিছু পার্টি কালেকশন পোটলিস দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ফার্স্টে কিছু পার্টি কালেকশনের পোটলি দেখিয়ে দিচ্ছি, দেন বাকি আমি কন্টিনিউ করব। পোটলি ব্যাগগুলো
আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা দাও, ওইটা দাও। ওগুলো দেখে নিয়েছো তো, এটাই আছে। আচ্ছা চলো, আমি বাইরে কিন্তু তোমার লাইভ দেখছি, না হলে ভালো লাগে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এটাই তো পাওনা, এটাই তো বিরাট বড় পাওনা। চলো, ফার্স্ট যে ব্যাগটা দেখাচ্ছি সেই ব্যাগটার প্রাইস হচ্ছে, সেই ব্যাগটার প্রাইস হচ্ছে 350। শিপিং চার্জ কিন্তু এক্সট্রা, হ্যাঁ, 50 রুপিস ফর ওয়েস্ট বেঙ্গল, 80 রুপিস ফর আউট অফ ওয়েস্ট বেঙ্গল। এটার প্রাইস হচ্ছে 350 রেডে। ফার্স্ট একটা রেড দেখাচ্ছি, প্রাইস থাকছে 350। এটা মেশিন এমব্রয়ডারি রয়েছে, হ্যান্ড এমব্রয়ডারি নয়। আর অনলি 350 রেড কালার, এই একটাই পিস অ্যাভেলেবেল রয়েছে। এরপরে যা দেখাবো সব কিন্তু অ্যাবভ 550, ঠিক আছে। এটার একটাই 350 পিস অ্যাভেলেবেল রয়েছে। পোটলি ব্যাগ রয়েছে এখানে একটা, এখানে একটা লটকান রয়েছে, এখানে আরেকটা লটকান রয়েছে। সো টানলে জিনিসটা এই যে, এই হচ্ছে চেনটা। এটার প্রাইস রয়েছে 350, 350 টাকা, 350। মেশিন এমব্রয়ডারিতে রয়েছে, র সিল্কের উপরে পিসটা। প্রাইস রয়েছে 350। যাদের স্ক্রিনশট নেবার এভাবে নিয়ে নিও। প্রাইস থাকছে 350, শিপিং চার্জ থাকবে এক্সট্রা, ঠিক আছে, শিপিং চার্জ থাকবে এক্সট্রা। এই হচ্ছে পিসটা, 350 থাকবে প্রাইস, 350 থাকবে প্রাইস, ঠিক আছে। চলো সরালাম। এবার আমি একদম পরের 550 রেঞ্জে চলে যাচ্ছি। এরপরে যা দেখাবো সব 550, 550। আর যেগুলো কিন্তু হ্যান্ডওয়ার্কের উপর রয়েছে, যেটা মেশিন এমব্রয়ডারি দেখিয়ে দিয়েছি, মেশিন এমব্রয়ডারি, বাট এগুলো হচ্ছে হ্যান্ড এমব্রয়ডারি। দেখে নাও, 550 থাকবে এই পটলিগুলোর প্রাইস। দেখো, এই যে ফার্স্ট একটা অফ হোয়াইট কালার দেখাচ্ছি, এই যে এরকম একটা অফ হোয়াইট কালার দেখাচ্ছি। এটা রাউন্ড বেস থাকছে, এরকম রাউন্ড বেস থাকছে, একদম পিওর র সিল্কে থাকছে। এই থাকছে হ্যান্ডেলটা, দিস ইজ দ্য হ্যান্ডেল। এই যে পুরোটা কিন্তু হাতে করা কাজটা, একদম ছোট্ট ছোট্ট। এগুলো ইয়ে মানে ওই অরিজিনাল পার্ল বা এরকম কিছু না, কিন্তু এগুলো পুঁতি যেটা বলে, একটু ভালো কোয়ালিটির পুঁতি, তো সেই জিনিসটাই কিন্তু, হ্যাঁ, 550। কারণ 550তে কখনোই অরিজিনাল পার্ল বা কালচার পার্ল কোনোটাই দেওয়া হবে না। সো এটা পুঁতি দেওয়া রয়েছে, হাতে করা। এই হচ্ছে লটকানটা, যেখানে স্টোনের কাজ এবং পুঁতির কাজ দুটোই করা রয়েছে। এই যে, ঠিক আছে, বোথ সাইড লটকান। এই থাকছে বেসটা, এই হচ্ছে তোমার কাজটা, এই যে এই থাকছে কাজটা এরকম, ওকে। এই হচ্ছে জিনিসটা, ভেতরে প্রচুর জায়গা থাকে এগুলোতে, রাউন্ড বেস রয়েছে, প্রচুর জায়গা ভেতরে। তোমাদের কমেন্ট কি আমি দেখতে পাচ্ছি না, কেউ করছো না, আচ্ছা ঠিক আছে, যাই হোক। অনেকেই জিজ্ঞেস করো যে পটলিতে ফোন ঢুকবে কিনা। পটলিতে খুব ইজিলি ফোন ঢোকে, এবং এভাবে দেখো, এরম ভাবে তোমরা ফোন ক্যারি করতে পারবে। একটা ওয়ালেট, ছোট্ট মতন ওয়ালেট বা পার্স এরকম কিছু ক্যারি করতে পারবে। এর মধ্যে টাকা পয়সা, ছোট গয়নাগাটি যদি কেউ ক্যারি করবে মনে করো, সেগুলো 250 ml এর ছোট্ট ছোট্ট যে জলের বটলগুলো গোল গোল হয় না, ওরকম জলের বটলগুলো, এগুলো তোমরা ক্যারি করতে পারো, ওকে। সো এই থাকবে হচ্ছে জিনিসটা, এরকম টেনে থাকবে জিনিসটা। ফার্স্ট কালার অপশন প্রাইস থাকছে 550, ফার্স্ট কালার অপশন প্রাইস থাকছে 550, 550। র সিল্কের উপরে রয়েছে পটলি। কালার আরো দুটো কালার রয়েছে, একটা পিঙ্ক একটা রেড, দেখিয়ে দিচ্ছি। রেড একটা রয়েছে, পিঙ্ক দুজন পাবে, রেড একজন পাবে, এই অফ হোয়াইটটাও দুজন পাবে, ঠিক আছে। এটা একটা স্ক্রিনশট খুব প্রপারলি নিও প্লিজ, নাহলে স্ক্রিনশট গন্ডগোল করলে খুব মুশকিল হয় বুঝতে তখন। এটা হচ্ছে ফার্স্ট, 550 থাকবে এটার প্রাইস। চলো নেক্সট একটা রেড রয়েছে, দেখিয়ে দিচ্ছি। রেড একটাই পিস অ্যাভেলেবেল রয়েছে, একজন পাবে, 550 প্রাইস। এক পিস রেড অ্যাভেলেবেল, একজন পাবে, দেখে নাও, 550। এটা হচ্ছে রেড তো না, একটু মারুনিশ, মারুন কালার, ডার্ক মারুন, 550 এটারও প্রাইস। এই যে রাউন্ড বেস, র সিল্কের উপর থাকছে একদম, দিস ইজ দ্য পিস, প্রাইস ইজ 550। এখানে লটকান রয়েছে আর এদিকেও লটকান রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে বডি, এই হচ্ছে হ্যান্ডেলটা, বোথ সাইড। 550 হচ্ছে, মেরুন কালারের উপর রয়েছে, প্রাইস থাকছে 550। মেরুন কালারের উপর রয়েছে, প্রাইস থাকছে 550, ঠিক আছে। দেখে নাও, শিপিং চার্জ কিন্তু এক্সট্রা, 550। আচ্ছা চলো, নেক্সট হচ্ছে পিঙ্ক। পিঙ্ক কালার দুজন পাবে,
এগুলোর তো নিয়ে কিছু বলার নেই, হালকা, অবশ্যই হালকা একদমই, তবে হ্যাঁ স্ট্রেংথ খুব ভালো, এরকম না যে পট করে ছিঁড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কিছু হয়ে যাবে। এগুলো সব হ্যান্ডমেড, কিন্তু এই জিনিসগুলো সমস্তটাই হ্যান্ডমেড। খুব হাই এন্ড যে ব্যাগগুলো, তার ছবি আমার পেজে রয়েছে, আমি সেগুলো, কারণ সেগুলো অর্ডার বেসিসে বানানো হয়, তাই জন্য সেগুলো কিন্তু সময় লাগে। আর যেগুলো মিডিয়াম রেঞ্জের সেগুলো কিন্তু লাইভে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। অনেক দিন ধরে স্টকটা ছিল, আমি দেখাবো দেখাবো করে আর দেখানোই হচ্ছিল না। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখে নাও, এটা পিঙ্ক, রানী পিঙ্ক কালার, প্রাইস থাকছে 550, লটকান রয়েছে। এই থাকছে বেস্টটা র সিল্কের উপরে। ঠান্ডায় সবাই জমে গেছো আজকে, কেউ কোনো কমেন্ট করছে না, একটু তো কমেন্ট করো। অবশ্য কি বা করবে, তাই তো, টপিক না পেলে কি বা কমেন্ট করবে, তাও ঠিক আছে, ঠিক আছে, দেখো কোনো ব্যাপার না, বাট একটা রিকোয়েস্ট, যারা লাইভটা দেখছো একটু অন্তত লাইক করো, মানে পোস্ট যেটা, পোস্টে একটু লাইক করো। ভিউজ দেখি প্রচুর ভিউজ হয় লাইভের শেষে, কিন্তু লাইকের বেলা দেখ তখন দেখি 20টা 30টা হয়তো লাইক হয়ে আছে। সো রিকোয়েস্ট করবো একটুখানি লাইভটাতে লাইক, একটা রিয়াকশন দিয়ে যেও, বাস। কমেন্ট, হ্যাঁ ঠিক আছে, ওরকম ভুলভাল কিছু কমেন্ট করা যায় না, অযথা কোনো টপিক না থাকলে, কিন্তু লাইকটা তো করা যায়, শুধু মানে এমনি এমনি লাইকটুকু করা যায়, তো সেটুকু একটু করে দিও প্লিজ, বাস, তাতেই হবে। চলো, এই থাকছে হচ্ছে জিনিসটা, প্রাইস থাকছে এটা 550, ঠিক আছে, প্রাইস থাকছে 550, পিঙ্ক কালার। আচ্ছা, এবার নেক্সট একটু অন্য ডিজাইনে চলে যাচ্ছি। এটা নয়, এটা দেখে নাও, 550, র সিল্কের উপর। আজ তোমার হেডব্যান্ড পেয়েছি, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ স্বাতি ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এটা স্কোয়ার, হ্যাঁ 550, এই যে ছোট ছোট পুঁতি ওয়ার্ক রয়েছে এবং কারদানা ওয়ার্ক রয়েছে। আর এটা কিন্তু কোনো বেস নেই, এগুলো চ্যাপটা, এগুলো তোমার এই যে এরকম টাইপের থাকবে। এই থাকবে হ্যান্ডেলটা, পুরোপুরি হ্যান্ডওয়ার্কে থাকবে, এইরকম থাকবে হচ্ছে লটকানটা। রিয়াকশন কেন দেওয়া যাচ্ছে না গো, কি জানি রিয়াকশন কেন দেওয়া যাচ্ছে না। পিন কমেন্টে রিয়াকশন দিতে হবে না, জাস্ট নর্মালি রিয়াকশন দাও, এমনি মানে লাইভটাই রিয়াকশন দাও, কি জানি কেন রিয়াকশন দেওয়া যাচ্ছে না। এই যে এইটা হচ্ছে পিসটা, পুরোটা কিন্তু হ্যান্ডওয়ার্কে রয়েছে, প্রাইস থাকছে 550, পুরোটা কিন্তু হ্যান্ডওয়ার্কে করা রয়েছে, এই যে কাজটা পুরোটা কিন্তু হ্যান্ডওয়ার্ক রয়েছে, প্রাইস থাকছে 550। ফ্রন্ট পোর্শন র সিল্কের উপর, ব্যাক পোর্শন 550 ইজ দ্য প্রাইস। এগুলোর মধ্যেও কিন্তু এই যে ফোন নেওয়া যায়, ভালোভাবে ফোন নেওয়া যায়, ফোন নেওয়া যায়, ভেতরে স্পেস এখনো, এই যে ছোট্ট ওয়ালেট যদি থাকে ওয়ালেট নেওয়া যাবে, ক্যাশ ক্যারি করা যাবে, তারপরে যদি খুব মানে কিছু জুয়েলারি বা এরকম কিছু যেগুলো বিয়েতে গিফট হয় সেরকম কিছু মনে হয় সেগুলো ক্যারি করা যাবে, তো সবকিছুই নেওয়া যায় এর মধ্যে, ঠিক আছে। এই হচ্ছে পিসটা, প্রাইস থাকছে 550, প্রাইস থাকছে 550 থাকছে প্রাইস। আচ্ছা চলো, নেক্সট হচ্ছে আরেক রকম ডিজাইন দেখাবো হ্যান্ডওয়ার্কের উপর 550, একটা খুব সুন্দর ল্যাভেন্ডার কালার দেখাবো। একটা ল্যাভেন্ডার কালার তো না, ল্যাভেন্ডার কালার না, এটা হচ্ছে কালার, হেভি সুন্দর কালারটা, কালারটা তো বলতে হবে, হেভি সুন্দর। হাই শর্মিষ্ঠা দি, ওয়েলকাম টু মাই লাইভ, থ্যাংক ইউ সো মাচ দিদি, থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ। এই কাজটা দেখো কি সুন্দর, হ্যাঁ মভ কালার টাইপের না, হ্যাঁ এরকম মভ কালার, এটা ইংলিশ টোন, এটা স্পেশালি নিউড শেডেড ইংলিশ টোন, একটা খুব সুন্দর কালারটা। এটাও তাই বেস নেই, চ্যাপটা হয় এগুলো, কালারটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর মভ কালার টাইপের। ডিজাইনটা জাস্ট দেখো, ডিজাইনটা জাস্ট দেখো, এই যে এই থাকছে হচ্ছে ডিজাইনটা, ডিজাইনটা জাস্ট দেখো, দেখা যাচ্ছে, এটা অফ করে দেখি তো, ডিজাইনটা লুক, হ্যাঁ বড্ড বেশি লাইট পড়ছে, এই চকচকে ব্যাপারগুলো দেখানোর উপরে লাইট পড়লে ভালো লাগে না। ডিজাইনটা দেখো, পুরোটা হ্যান্ডওয়ার্কে থাকছে কিন্তু, হ্যাঁ পুরো ডিজাইনটাই থাকছে কিন্তু হ্যান্ডওয়ার্কের উপরে, পুরো ডিজাইনটা থাকছে হ্যান্ডওয়ার্কে। প্রাইস থাকছে 550, খুব সুন্দর, এত সুন্দর জিনিসটা
হ্যান্ডেল তো থাকবেই, আর দু সাইডে এরকম লটকান থাকবে, লটকানটা লাগাতেও পারো নাও লাগাতে পারো। হাই মিঠুদি, গুড ইভিনিং গুড ইভিনিং। তাই ভাবছি আজকে লোকজন কেউ নেই কেন, বড্ড বেশি ঠান্ডায় সব জমে গেছে। এই হচ্ছে ভেতরের স্পেস। না বেজ কালার নয়, একদমই বেজ কালার নয় এটা, না 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 না, এটা মুভ কালার টাইপস, মুভ কালার এই কালারটা, বেজ কালার নয়, বেজ ইজ এ ডিফারেন্ট কালার। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 ঠিক, খুব লাইট পার্পল শেড যেরকম হয়, একদম লাইট পার্পল শেড সেরকম কালার, খুব সুন্দর কালারটা। এটার আরেকটা কালার, আচ্ছা আচ্ছা, এই না, এই ডিজাইনটার এই একটাই কালার অপশন অ্যাভেলেবেল। এর আগে যে ডিজাইনটা দেখালাম সেটার একটা কালার আছে, দেখো এই কালারটা পিচ কালার, এটা দেখে পিচ কালারের একটা রয়েছে। এটা জাস্ট আগে যে ডিজাইনটা দেখিয়েছিলাম অফ হোয়াইটের উপরে যে ডিজাইনটা দেখিয়েছিলাম সেটার আর একটা কালার অপশন। কি দারুণ দেখতে পটলিটা, দেখো র সিল্কের উপরে। এই হচ্ছে হ্যান্ডওয়ার্কে 550 প্রাইস, শিপিং 50 ফর ওয়েস্ট বেঙ্গল, 80 ফর আউট অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, শিপিং চার্জ 50 রুপিস ফর ওয়েস্ট বেঙ্গল, 80 রুপিস ফর আউট অফ ওয়েস্ট বেঙ্গল। লটকান রয়েছে, সমস্ত হ্যান্ডওয়ার্কের কাজ রয়েছে, মিডলে স্টোন ওয়ার্ক রয়েছে। এই হচ্ছে জিনিসটা, 550 রয়েছে প্রাইস, র সিল্কের উপর পটলি, পুরোটা হ্যান্ডওয়ার্ক, পুরো হ্যান্ডওয়ার্ক। এগুলো সমস্ত পেস্টিং করা প্লাস স্টিচিং করা। ইনারেও কিন্তু যে লাইনিং রয়েছে, সমস্ত ইনার লাইনিংও কিন্তু র সিল্কে। ইনারের যে লাইনিং, একটা জিনিস বলি, একদম কম দামের কিছু মেটেরিয়াল, কিছু পটলি ব্যাগের সঙ্গে কিন্তু এই ব্যাগগুলোর তোমরা ডিফারেন্স ইজিলি করতে পারবে। লুক ওয়াইজ তো করতে পারবেই, প্লাস যারা পারচেস করবে আফটার পারচেস তোমরা জিনিসটা দেখবে হাতে পেলে যে এগুলো ঠিক কতটা সুন্দর হয় এবং কতটা অন্যরকম হয়। ঠিক আছে, এই হচ্ছে জিনিসটা। প্রাইস থাকছে 550। খুব খুব সুন্দর কাজটা, আর খুব সোবার, সব স্টোন ওয়ার্ক ঝকঝক চকচক ওরকম নয়, খুব সুন্দর দেখে মনে হবে পার্লের মতন ওয়ার্ক, বাট এটা পুঁতি, আর তার সঙ্গে কিন্তু কাঠদানা দিয়ে এরকম সুন্দর করে স্টিচিং করা প্লাস পেস্টিং করা, দুটোই করা রয়েছে। নাও আচ্ছা, নেক্সট কিছু ফলস মিরর ওয়ার্কে দেখাচ্ছি। ফলস মিরর ওয়ার্কে রয়েছে দুটো কালার, পিঙ্ক, একটা খুব সুন্দর পিঙ্ক কালার ফলস মিরর ওয়ার্কে রয়েছে, ভীষণ সুন্দর একটা পিঙ্ক কালার। আজকে কি বার গো? মঙ্গলবার। আজকে অনেকই পার্সেল পেয়ে গেছে। কালকে শিপ হয়েছে, আজকে পার্সেল চলে এসেছে। এত তাড়াতাড়ি পার্সেল গুলো পেয়ে গেলে খুব ভালো লাগে আমার। হ্যাঁ বাবা, কাজের টাইমে কাজ। চলো, আমার ঠান্ডা কই একটা ফ্যান অন রাখতে হয়। আগের দিন পিটিএম ছিল 12টা to 5 PM রাখেন, তাই আর দেখা হয়নি, পরে দেখলাম অ্যালার্ট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন একটা ফ্যান? ওদিকে ঠান্ডা নেই সেরকম, মানে এতটা আমি জানি না ঠিক, ওয়েদার সম্পর্কে আইডিয়া নেই আমার, ঠান্ডাটা কম ওদিকে। যাই হোক, এটা একটা দেখো পিঙ্কে ফলস মিরর ওয়ার্কে রয়েছে, দিস ইজ ফলস মিরর ওয়ার্ক। ঠিক আছে, এগুলো কিন্তু ফলস মিরর, সিকুইনটাকে মিরর হিসেবে মানে কনসিডার করে এটাকে কাজ করা হয়েছে, সিকুইনের কাজ, বাট যেটা এত সুন্দরভাবে কাজটা করা রয়েছে যেটা দেখে মিরর ওয়ার্ক লাগছে। সেম প্রাইস 550, সেম প্রাইস থাকছে 550 পিঙ্কে, আর এই থাকছে হচ্ছে হ্যান্ডেলটা, এরকম থাকছে হ্যান্ডেলটা। দিস ইজ দ্য লটকান, প্রাইস থাকছে 550। দিস ইজ দ্য লটকান, প্রাইস থাকছে 550। খুব খুব সুন্দর, এগুলো সব হ্যান্ডওয়ার্কের উপরে থাকে। ঠিক আছে, সমস্ত হ্যান্ডওয়ার্কের উপরে থাকে। হ্যাঁ, এবার ডেফিনেটলি এই জিনিসগুলো হ্যান্ডওয়ার্ক না, এগুলো মেশিন ওয়ার্ক, বাট হ্যান্ডওয়ার্ক কোনটা? এই যে এই কাজটা হ্যান্ডওয়ার্ক, এই যে ইয়ে হ্যান্ডেলটা বানানো হয়েছে সেটা হ্যান্ডওয়ার্ক, লটকানটা হ্যান্ডওয়ার্ক, এগুলো তো ফেব্রিকটা এনে স্টিচ করা। এই যে জারি বসানো হয়েছে এটা হ্যান্ডওয়ার্ক থাকছে। এই হচ্ছে জিনিসটা, প্রাইস থাকছে 550। এগুলো বেস নেই, পুরো সাইড বরাবর দেখো এরকম জারি দিয়ে হাইলাইট করা রয়েছে, এই যে এরকম জারি দিয়ে সাইড দিয়ে সুন্দর করে হাইলাইট করা রয়েছে। এগুলো সমস্ত কিন্তু আমার বাইরে থেকে কাজ হয়ে আসে, তো মুম্বাই থেকে কাজ হয় এই কাজগুলো, তো এবার সেই কারণে একদম ডিরেক্ট ইউনিট থেকে কাজ হয়ে আসে। তোমরা এইগুলো নাইকা ফ্যাশনে এইরকম পিসগুলোর এক প্রাইস কম্পেয়ার করে নিও, বা দেখবে সেখানে অনেক বড় বড় ব্র্যান্ডে এরকম সেম ডিজাইন তোমরা দেখতে পাবে, সেম ডিজাইন সেম জিনিস তোমরা দেখতে পাবে, তো নাইকা ফ্যাশনে যেগুলো থাকে, এবং প্রাইস ওয়াইজ দেখে নিও। তো যে ধরনের প্রাইস থাকছে, খুব
খুব রিচ লুক দেয়, ভীষণ রিচ লুক দেয় এবং ভীষণ সুন্দর দেখতে পিসটা, ভীষণই সুন্দর। প্রাইস থাকছে 550, শিপিং চার্জ থাকছে কিন্তু এক্সট্রা। এটার আরেকটা কালার অপশন দেখিয়ে দিচ্ছি, পিঙ্ক একটা কালার এটার, আর একটা কালার হচ্ছে, কালারগুলো নিয়ন শেড না, এত মানে লাইট শেড, কি মুশকিল কালারগুলো সম্পর্কে বলা। এটা তো পিঙ্ক, একদম সুন্দর পিঙ্ক, পুরোটা একদম এরকম থাকবে, 550 প্রাইস থাকবে। নেক্সট হচ্ছে, হ্যাঁ মিন্ট কালার, মিন্ট গ্রিন কালার, এটা ঠিক, এটা হচ্ছে মিন্ট গ্রিন কালার, সুন্দর একটা মিন্ট গ্রিন কালার। হাতে নিলে এগুলোর ওয়েটে তোমরা বুঝতে পারবে যে কোয়ালিটি কিরকম, জাস্ট কতটা ফাইন কোয়ালিটি, কতটা সুন্দর কোয়ালিটি এবং কতটা ভালো। জানি না লাইভে দেখে কেমন লাগছে, ভিউজ দেখে মনে হচ্ছে না লোকজনের খুব একটা পছন্দ হচ্ছে, বাট স্টিল যারা পারচেস করবে তারাই বলবে। এই যে হ্যান্ডেলটা, এটা যে কি পরিমাণ ভারী, এই যে জাস্ট এই হ্যান্ডেলটা এতটা ভালো মেটেরিয়াল এবং কি পরিমাণ এটা ভারী তোমরা কল্পনাও করতে পারবে না। হ্যাঁ, ব্যাঙ্গালোর ছাড়া 4টে সাউথ স্টেটই গরম, আমাদের নর্মাল। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, আইডিয়া ছিল না, সো ভালো লাগলো, আইডিয়া হয়ে গেল। আচ্ছা নাও লুক অ্যাট দ্য পিস, এই হচ্ছে জিনিসটা, মিন্ট গ্রিন কালার, 550 থাকছে প্রাইস। ওকে, মিন্ট গ্রিন কালার, প্রাইস থাকছে 550। মিন্ট গ্রিনে রয়েছে পার্টি কালেকশন, প্রাইস থাকছে 550, ঠিক আছে, প্রাইস থাকছে 550, মিন্ট গ্রিন কালার। দিস ইজ বিউটিফুল, ভীষণ সুন্দর দেখতে। জানুয়ারি থেকে আবার ওয়েডিং সিজন স্টার্ট হয়ে যাচ্ছে, তো যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দিও। চল নেক্সট এবার দেখিয়ে দেবো এইটা। এটা একটা আছে যেটার প্রাইস 480, 480, ঠিক আছে, একটাই 480 রেঞ্জের রয়েছে, সেটা হচ্ছে এটা, দেখো 480 রানী কালারের রয়েছে, প্রাইস থাকছে 480। লটকানটা দেখে নাও কত সুন্দর লটকানটা রয়েছে, এই থাকছে হচ্ছে লটকানটা, দ্য লটকান, এই হচ্ছে লটকানটা, এই থাকছে হচ্ছে হ্যান্ডেলটা, সমস্ত কিন্তু এইগুলো হ্যান্ডওয়ার্ক রয়েছে, এটা মেশিন ওয়ার্ক, এটা ফ্যাব্রিক থান থেকে বানানো। তো এই হচ্ছে জিনিসটা, ভেতরে কিন্তু রাবার বেস রয়েছে, যে বডিটা রয়েছে, বডিটা ইনারটা মানে মিডল লাইনিংটা, মিডলে যে বেসটা রয়েছে দ্যাট ইজ রাবার বেস, আর ভিতরে রয়েছে আর একটা লাইনিং, র সিল্কের লাইনিং রয়েছে, আর বাইরের ইয়েটা শিফনের উপর করা রয়েছে, শিফনের উপর রয়েছে, ভিতরে র সিল্কের লাইনিং রয়েছে। দিস ইজ দ্য পিস, অনলি পিস, যার প্রাইস হচ্ছে 480, 480। এবং এরকম বাজেটে এরকম পিসগুলো যে কোনো শাড়ির সঙ্গে, যে কোনো কিছুর সঙ্গে পার্টি ওয়্যার হিসেবে তোমরা মানে ক্যারি করো, জাস্ট দারুণ লাগবে। এই যে আবারও বলছি, এই যে চেনটা এত সুন্দর, এত সুন্দর একটা ওয়েট রয়েছে এবং এত ভালো কোয়ালিটি, ভাবতে পারবে না জাস্ট। এই হচ্ছে জিনিসটা, পিঙ্ক কালারের উপর, এটা পিঙ্কে রয়েছে, রেড নয়, জানি না লাইভে কেমন লাগছে, এটা কিন্তু অ্যাবসলিউটলি পিঙ্ক, পিঙ্ক কালার, ডার্ক পিঙ্ক কালার। ওকে, হট পিঙ্ক যেটা বলে সেরকম হট পিঙ্ক কালারটা সরিয়ে দিলাম। এবার একটু বেশি রেঞ্জের মধ্যে চলে যাচ্ছি। আচ্ছা, বেশি রেঞ্জের আগে দুটো ব্রোকেট বানারসির ব্যাগ দেখাই, যেগুলো 300 টাকা করে দাম। এই যে এই ব্যাগগুলো দেখো, বেশ ট্রেন্ডিং এ ব্যাগগুলো। হাই বিথিকা দি, ওয়েলকাম টু মাই লাইভ। এই ব্যাগগুলো কিন্তু বেশ ট্রেন্ডিং এ থাকে, 350 করে প্রাইস এগুলো। এই যে প্রচুর সেলিব্রিটিকেও দেখবে ইউজ করতে, প্রচন্ড হালকা, একদম সফট স্পঞ্জি বেস, ভেতরে কিচ্ছু নেই ফেব্রিকটা ছাড়া, লাইনিং রয়েছে, এরকম লাইনিং, স্কাই ব্লু কালারের একটা লাইনিং রয়েছে। 350 করে থাকে এগুলোর প্রাইস, বানারসের ব্যাগ এগুলো, ব্রোকেড বানারসির উপরে থাকে, 350। পছন্দ হলে নিতে পারো, খুব ভালো হয় এগুলো। একটু এজেড যারা, বেশি জিনিসপত্র নিয়ে বিয়ে বাড়িতে যাওয়ার দরকার নেই, অত নর্মাল একটা টুকটাক জিনিসপত্র নিলে, বাট একটা ব্যাগ না নিলে ভালো লাগে না, এই ব্যাগগুলো খুব ভালো তার জন্য। 350 ইজ দ্য প্রাইস। ওকে, 350 ইজ দ্য প্রাইস, 350 ইজ দ্য প্রাইস, 350 ইজ দ্য প্রাইস, 350 ইজ দ্য প্রাইস। দিস ইজ দ্য পিস, প্রাইস ইজ 350, প্রাইস থাকে 350, 350। এই হচ্ছে পিসটা, প্রাইস থাকছে 350, ঠিক আছে। চলো, আচ্ছা নেক্সট হচ্ছে একটা পোটলি দেখাচ্ছি, পিঙ্ক কালারের পোটলিটা, প্রাইস থাকবে 920,
পটলিটা জাস্ট দেখো, পুরোটা হাতের কাজের উপর রয়েছে। ভীষণ হেভি একটা পটলি, ভীষণ হেভি একটা, ভীষণ সুন্দর একটা দেখতে পটলি, হেভি ওয়ার্কের উপর রয়েছে পটলিটা। পিঙ্ক কালারে, প্রাইস রয়েছে 920, প্রাইস রয়েছে 920। দিস ইজ দ্য পিস। এখানে পুরো কাঠদানা দিয়ে ওয়ার্কটা করা রয়েছে, এই যে এরকম পুরো কাঠদানা দিয়ে ওয়ার্ক করা রয়েছে। আর এই পুরো কাজটা হাতে করা রয়েছে, এখানে পুরো কাজটা কিন্তু হাতে করা রয়েছে। এই কাঠদানাটাও কিন্তু একটা সিলভার একটা গোল্ডেন, ঠিক আছে, একটা রয়েছে সিলভার একটা রয়েছে গোল্ডেন। এই যে পুরো এখানে এখানে এমব্রয়ডারি, এই যে এখানে এমব্রয়ডারি গুলো করা রয়েছে। সাইডে দেখো এরকম কাটলাটকানটাও কিন্তু কাঠদানার সঙ্গেই রয়েছে, যেখানে একটা সিলভার একটা গোল্ডেন। এই হচ্ছে কাঠদানাটা, আর এই থাকছে হচ্ছে তার হ্যান্ডেলটা। ভীষণ সুন্দর, একটু হেভি পিসের উপরে রয়েছে। তো একদম ব্রাইডরা তো ব্যবহার করতে পারবেই, প্লাস যারা ব্রাইড মেড রয়েছে বা ব্রাইডের যারা রিলেটিভস রয়েছে, গ্রুমের রিলেটিভস রয়েছে, তারাও কিন্তু এগুলো ব্যবহার করতে পারবে। খুব সুন্দর একটা জিনিস, ভীষণ সুন্দর একটা পটলির উপর রয়েছে পিসটা। এটা বেশ বড়, এই হচ্ছে একদম বেস রাউন্ড বেসে থাকছে, বড় সড়ো, আর ভীষণ সুন্দর হেভি কাজের উপর রয়েছে। বাট সোবার, বারবার বলছি, কারণ আমি নিজে একদম চিকিন চাকিন পছন্দ করি না, তাই জন্য আমি সেই সব জিনিসপত্র খুব একটা আনি না। সোবার, বাট সোবারের মধ্যেও একটু হেভি, ঠিক আছে, সোবারের মধ্যেও জিনিসটা কিন্তু একটু হেভি। খুব চকচকে ঝকঝকে নয়, রিং লাইটটা পড়ছে বলে একটুখানি চকচক করছে, বাট চকচকে একদমই নয়, সোবার, ভীষণ সুন্দর দেখতে পিসটা। আর এই কাঠদানা ওয়ার্ক গুলো তো আলাদাই মানে মাত্রা এনে দিয়েছে, রান্নায় আলাদাই মাত্রা এনে দেয়। কিসের যেন একটা ট্যাগলাইন, সানরাইজ, সানরাইজ রান্নায় আলাদাই মাত্রা এনে দেয়। 920 টাকা দাম, 920। পুরোটা কিন্তু হাতের কাজের উপরে রয়েছে, যা দেখছো পুরোটাই হাতের কাজের উপরে রয়েছে, ঠিক আছে। সো দিস ইজ দ্য পিস, প্রাইস থাকছে 920, শিপিং চার্জ এক্সট্রা 50 রুপিস ফর ওয়েস্ট বেঙ্গল, 80 রুপিস ফর আউট অফ ওয়েস্ট বেঙ্গল। ওকে, চলো নেক্সট পটলিতে চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে 1250, 1250। একটা রেড দেখাবো, একটা গ্রিন দেখাবো, জাস্ট দেখো, একটা রেড দেখাবো, একটা গ্রিন দেখাবো। ভেলভেটের উপরে রয়েছে, এই যেরকম ভেলভেটের উপরে রয়েছে। এগুলো একদম পিওর স্টোন, হাতে পুরো ঠান্ডা লাগছে, একদম প্রচন্ড ঠান্ডা লাগছে। আর এগুলো একদম পিওর ক্রিস্টালের উপর রয়েছে, অরিজিনাল ক্রিস্টালের উপর রয়েছে। ভীষণ হেভি ক্রিস্টাল ওয়ার্কটা দেখো, এরকম 3D ওয়ার্ক করা রয়েছে। দিস ইজ দ্য স্টোন, পিওর একদম অরিজিনাল স্টোন, পুরো ঠান্ডা হয়ে আছে একদম, কোনো প্লাস্টিক বা কোনো কিছু ব্যাপার নয়। এগুলো যেমন একটু প্লাস্টিক টাইপস, ঠিক আছে, পুঁতি যেটাকে বলে, কিন্তু এগুলো একদম অরিজিনাল স্টোন এবং পুঁতি ইউজ করা হয়েছে, যে কারণে দামটাও 1250। আর এই হচ্ছে লটকানটা, এটাও কিন্তু পুরো স্টোন, হ্যাঁ এটাও স্টোন। এটা হচ্ছে রেড কালারের উপর রয়েছে, দিস ইজ দ্য রেড ওয়ান। এটা লটকানটা খুলে দেখাচ্ছি, খুব খুব সুন্দর, মানে এত সুন্দর জাস্ট ভাবতে পারবে না দেখতে, এগুলো এত সুন্দর। যাদের একটু ফ্যান্সি কালেকশনের মানে শখ রয়েছে, তাদের জন্য একদম দারুণ একটা ব্যাগ। ভেতরের স্পেস পুরোটা ভেলভেটে রয়েছে, এই যেরকম পুরোটা ভেলভেটে রয়েছে, ভীষণ সুন্দর একটা ইম্পোর্টেড কোয়ালিটির ভেলভেট রয়েছে। সামনে এরকম 3D ওয়ার্ক করা রয়েছে ক্রিস্টালস এর উপরে, একদম অরিজিনাল ক্রিস্টালস রয়েছে এখানে, এই যে অরিজিনাল ক্রিস্টালস রয়েছে এখানে। এটা হচ্ছে স্লিংটা, স্লিং মানে ওটা হ্যান্ডেলটা ব্যাগটার, ভেতরের স্পেস, এগুলো সব ফোন ঢুকবে। এটা যারা ব্রাইড রয়েছে ব্রাইডও পারচেস করতে পারো, বিয়ের দিন বা রিসেপশনের দিন ব্রাইড রয়েছে ব্রাইডও কিন্তু পারচেস করতে পারো। ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর। আর এগুলো একটা জিনিস বলি, খুব ঝকঝকে চকচকে স্টোন ওয়ার্ক হ্যাড্ডা ব্যাড্ডা যখনই কিনবে না, ওই ওয়ান ডে ইউজ হয়ে যাবে, তারপরে আর কোনোদিনও ইউজ করতে পারবে না। কোনোদিনও নয়, ঠিক আবার কখন একটা বিয়ে বাড়ি আসবে তবেই ব্যবহার করতে পারবে, আদারওয়াইজ। তারও কি, বিয়ে বাড়িও সব বিয়ে বাড়িতে ব্যবহার করা যায় না, খুব ক্লোজ রিলেটিভ হলে, যেখানে একটু মন ভরে সাজা যায় তখন হয়। এবার সব প্রত্যেকটা বিয়ের সিজনে তো আর ক্লোজ রিলেটিভের সবসময় বিয়ে হয় না। এই ব্যাগগুলো কিন্তু সেই জন্য ভীষণ ভালো, পুরো স্টোন ওয়ার্ক ঝকঝকে চকচকের ব্যাপার নেই, প্রচন্ড সোবার, লাইট ওয়েট, সবকিছুর সাথে ক্যারি করা যাবে এরকম একটা পিস। এগুলো কিন্তু তোমরা রাখতে পারো কালেকশনে যদি চাও। 1250 প্রাইস, শিপিং চার্জ থাকবে এক্সট্রা। এটা আর একটা কালার অপশন আছে, উইচ ইজ গ্রিন, বটল গ্রিন, বটল গ্রিন। দেখো এই হচ্ছে আর একটা কালার অপশন, যেটা কিন্তু বটল গ্রিনে রয়েছে। আর একটা কালার অপশন রয়েছে যেটা বটল গ্রিনে রয়েছে। এই হচ্ছে পিসটা, যেটা বটল গ্রিনে রয়েছে, ঠিক আছে। প্রাইস থাকছে 1250।
বটল গ্রিনে রয়েছে, খুব সুন্দর দেখতে ভেলভেট। এবং আবারও একবার বলছি, আমি কিন্তু কখনো আমার প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করি না, তাই নিশ্চিন্তে থাকতে পারো যে প্রোডাক্ট কোয়ালিটি ভীষণ ভালো। একদম সস্তার জিনিস দাম দিয়ে তোমাদের ধরিয়ে দেব না, কারণ মার্কেটে টিকে থাকতে হবে, অনেকগুলো বছর এখনো টিকে থাকতে হবে। তাই জন্য কাজটাও সেরকম ভাবেই করব, যাতে আমার কাছে একবার নিলে এটা একদম নেশার মতো হয়ে যায় যে আর অন্য কোথাও যেতে পারছি না, এরকম লাগে। সো এই হচ্ছে জিনিসটা, গ্রিনে রয়েছে, ঠিক আছে। সবটা কিন্তু স্টোন অ্যান্ড ক্রিস্টাল বক্সের উপর রয়েছে, পুরো 3D স্টোন অ্যান্ড ক্রিস্টাল ওয়ার্ক। দিস ইজ দ্য পিস। এই হচ্ছে লাটকানটা, এ থাকছে লাটকানটা, ভেতরে স্পেস, ওকে। প্রাইস থাকছে 1250, এটার প্রাইস থাকছে কিন্তু 1250, 1250, 1250। সুন্দর করে টেনে দু সাইড এরকম ঝুলিয়ে নাও, আহ দারুণ দেখতে, ভীষণ ভালো দেখতে, ভীষণ সুন্দর দেখতে। 1250 থাকবে এটার প্রাইস, হ্যাঁ 1250 থাকবে এটার প্রাইস, খুব সুন্দর দেখতে। নেক্সট একটা কালেকশন দেখাবো গ্রিনের উপরে, এটাও বটল গ্রিনের উপরে। রিসেপশনে ব্লু গ্রিন এগুলো খুব চলে, একটা ক্লাচ কালেকশন দেখাবো গ্রিনের উপরে। অনলি পিস অ্যাভেলেবেল রয়েছে গ্রিনে, একটা ক্লাচ। এটা প্রাইস কই, সত্যনাশ হয়ে গেছে, 850 প্রাইস ছিল। আচ্ছা হ্যাঁ হ্যাঁ শিওর, 850 না 1050, কত ছিল? 1050 ছিল মনে হচ্ছে, আমি একবার দেখে বলবো। এটা 850 বা 1050 এরকম একটা কিছু প্রাইস ছিল, দেখে নাও। বটল গ্রিনের উপর ভেলভেটে, পুরোটাই এরকম ভাবে হাতের কাজ, খুব স্মার্ট, সিম্পল স্মার্ট কালেকশন যারা পছন্দ করো একদম তাদের জন্য পারফেক্ট। এটা ক্লাচ, এর স্লিং রয়েছে, স্লিং ক্লাচ, এটা স্লিং দেওয়া ক্লাচ। এই যে ওয়ার্কটা দেখছো এটা কিন্তু পুরো হ্যান্ড ওয়ার্কে থাকছে, এই ওয়ার্কটা কিন্তু পুরোটা হ্যান্ড ওয়ার্কে থাকছে। স্টোনগুলো কিন্তু প্রত্যেকটা স্টোন লক করা আছে, একদম 4টে অ্যাঙ্গেল থেকে স্টোন লক করা। এগুলো প্রথমে কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা হয়, হ্যান্ড ওয়ার্ক করে তারপরে পেস্টিং করা হয়, স্টিচিং করা হয়, সরি তারপরে পেস্টিং করা হয়, পেস্টিং করে স্টিচিং করা হয়। স্টিচ পাবে, পেস্টিং পাবে, তার সাথে পুরোপুরি একদম লক পাবে। মানে তোমরা নর্মাল এই ধরনের কাজগুলো যখনই দেখবে, স্টোনগুলো দেখবে জাস্ট পেস্ট করে বসানো থাকে, শুধুমাত্র পেস্ট করে বসিয়ে দেওয়া হয় স্টোনগুলো, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু পুরো পেস্টিং করা হয়, স্টিচিং করা হয়, প্লাস প্রত্যেকটা কিন্তু লক সিস্টেম রয়েছে, প্রত্যেকটা স্টোন চারদিক দিয়ে কিন্তু লক করা রয়েছে। খুব ভালো করে বোঝাতে পারছি না, সূক্ষ্ম জিনিস লাইভে, বাট ট্রাস্ট মি, কারণ পারচেস করলে অলরেডি বুঝতে পারবে। এক পিস অ্যাভেলেবেল, একজন পাবে, বটল গ্রিন কালার। এটা খুব সম্ভবত 1050 প্রাইস ছিল, 1050 এটার প্রাইস ছিল, ঠিক আছে। আমি তাও একবার চেক করে নেব, যে বা যিনি বুক করবেন আমি একবার চেক করে প্রাইসটা বলে দেবো। অনলি পিস অ্যাভেলেবেল, সো 1050 হিসেবে আমি চলছি। যদি 850 হয় তাহলে 850, না হলে 1050। পুরো হ্যান্ডমেড, এবং এই যে ভেলভেট দেখছো, অল দিস আর ইম্পোর্টেড ভেলভেট, ঠিক আছে। এগুলো কিন্তু সমস্ত ইম্পোর্টেড ভেলভেটের উপর রয়েছে, কোনোটা বড় বাজারের পিস নয় যে কলকাতার বড় বাজার থেকে তুলে এনে জাস্ট সেল করা। ট্রাস্ট মি, এগুলো কিন্তু রীতিমতো বানিয়ে নিয়ে, রীতিমতো রিকোয়ারমেন্ট দিয়ে বানিয়ে কাজ করা হয়েছে। তো আচ্ছা, এই কুচির পার্টটাও দেখো, এখানে কিন্তু এরকম ভাবে আলাদা করে জিনিসটা কুচি কুচি করে স্টিচ করা হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে জিনিসটা। হ্যালো শুভশ্রী আন্টি, ওয়েলকাম টু মাই লাইভ। তুমি অনেকদিন লাইভে আসোনি, ব্যস্ত বা মানে বাইরে আছো কোথাও। এই হচ্ছে স্লিংটা, ঠিক আছে। স্লিং ডিটাচেবল, এখান থেকে স্লিং তোমরা ডিটাচ করে দিতে পারবে। এই দেখো স্লিং ডিটাচেবল, চাইলে রাখতে পারো, না চাইলে খুলে ফেলতে পারো। যদি মনে করো যে না আমি অ্যাজ পার্স ক্যারি করবো, এরকম শুধু পার্স হিসেবে ক্যারি করবো, তো খুলে ফেলতে পারো স্লিং, আদারওয়াইজ রাখতে পারো। খুলে ফেলে লাভ নেই। আর এই হচ্ছে স্লিং এর কোয়ালিটি, ঠিক আছে। এই হচ্ছে স্লিং এর কোয়ালিটি। আমি তোমাদের একটা অনেস্টলি মানে সত্যি কথা বলি, আমি এই বছর এতটাই প্রেসারে রয়েছি, আমি এই বছর যে ব্রাইডালের কালেকশন করতে দিয়েছিলাম আমি এখনো পাইনি, ডিউ টু হেভি রেন। যেহেতু আমি বললাম না আমার মুম্বাইতে কাজ হয়, তো মুম্বাইতে হেভি রেন, অনেক ন্যাচারাল ক্যালামিটিস হানা টানা 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 হওয়ার কারণে এর কাজ যেটা অগাস্টে করতে দেওয়া ছিল এখনো শেষ হয়নি। প্রচুর সময় লাগে এই কাজগুলো করতে, প্রচুর সময় লাগে, কাজগুলো শেষ হয়নি। আমি তোমাদের এখন যা কালেকশন দেখাচ্ছি, যা স্টক দেখাচ্ছি,
প্রত্যেকটা স্টক কিন্তু আমার লাস্ট ইয়ারের স্টক, এবছরের নতুন স্টক একটাও না, কালেকশন না। তোমাদেরকে কেন কথাটা বললাম, এই কারণে কথাটা বললাম, হ্যাঁ 1050 ছিল না, হ্যাঁ 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 ঠিক আছে, এটা 1050 লিখে, ভেরি গুড ভেরি গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, এটা আমার পেজেও পোস্ট করা রয়েছে উইথ প্রাইস, তো বেশি বলিনি, যা দাম তাই বলেছি, পেজটা চেক করেই সানন্দা বলে দিল। এবার তোমাদেরকে দেখাই, দেখো কোথাও কোনো দাগ নেই, কোনো জংয়ের দাগ নেই, কোনো কিচ্ছু নেই, কোনো কিছুতে কিছু প্রবলেম নেই, ইনফ্যাক্ট এগুলোও পর্যন্ত চকচক করছে। ঠিক আছে, আমার তো আনইউজড, এগুলো তো ইউজ হয় না, এভাবেই রাখা থাকে, তো রাখতে রাখতে তো জিনিস নষ্ট হয়ে যাওয়ার কথা। জাস্ট হ্যাভ আ লুক। সো কতটা ভালো কোয়ালিটি হলে 1 বছর ধরেও এরকমই মানে অ্যাজ ইট ইজ থেকে যায়। তো তোমরাও নাও, জিনিসপত্র নিলে একদম ইনট্যাক্ট থাকবে, কোনো প্রবলেম নেই, কোনো কিছুতে কিচ্ছু প্রবলেম হয় না। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে 1050 এটার প্রাইস। অনলি গ্রিন কালারটা অ্যাভেলেবেল, অনলি গ্রিন কালার অপশন অ্যাভেলেবেল। ওকে, আমার হয়তো স্টকটা ঢুকতে ঢুকতে জানুয়ারি হয়ে যাবে, যা বুঝছি এখনো যা আপডেট রয়েছে। এবছরকার যেটা আমার বছরে একবারই আমাদের ব্রাইডাল তৈরি হয়, তো সেটা মোটামুটি পুরো ব্রাইডাল সিজনে চলে, যেহেতু অনেকটা দূর থেকে বানাতে হয় এবং অনেকটা স্টক একবারে না বানালে পাওয়া যায় না। অ্যাকচুয়ালি কি হয় এগুলোর, তোমাদের একটা ছোট্ট জিনিস বলি, এগুলো হচ্ছে এক একটা প্রোডাকশন হাউস। এগুলো আমাদের প্রোডাকশন মানে আমার যেরকম কলকাতার ইউনিট যেরকম সেরকম না, এগুলো এক একটা প্রোডাকশন হাউস। ওই যে বললাম নায়িকা ফ্যাশনেও পাবে, এগুলো বিভিন্ন কোম্পানি এক একটা টাইম নিয়ে রাখে, অকুপাই করে রাখে, যে আমার কাজ হবে, আমার এত এত এরকম প্রোডাকশন রয়েছে। একটা খুব বড় কোম্পানি আছে দেখবে, আমাইরা বলে, ইনস্টাগ্রামে আছে, ওরা নায়িকাতেও রয়েছে, তো তাদের কাজও আমাদের সঙ্গেই, মানে তাদের কাজ যেখানে হয় আমিও সেখানেই আমার কাজটা করাই। তো এরকম এক একটা টাইম অকুপাই করা থাকে, যে এই টাইম পর্যন্ত এর কাজ হবে। তো আমার কাজটাও সেরকম আগস্ট মাসে শুরু হয়, কিন্তু যেহেতু যা ছিল, যা শিডিউল ছিল, কোনো ওই কোম্পানিটা, ওই ম্যানুফ্যাকচারিং ইউনিটটা কাউকেই প্রোভাইড করতে পারেনি, কোনো ব্র্যান্ডকেই তাদের প্রোডাকশন প্রোভাইড করতে পারেনি। সেই কারণে ওরা কি করেছে, সবারই টাইম হচপচ করে দিয়েছে। মানে আমার অগস্ট মাস থেকে যে কাজটা শুরু হওয়ার কথা ছিল, সেটা শুরু হয়েছে আমার সেপ্টেম্বর মাস থেকে। তো এরকম ব্যাপার হয়েছে। তো যথারীতি 1-1.5 মাস, কারণ আমার নভেম্বরে স্টক ঢুকে যায়, প্রত্যেক বছর নভেম্বরে আমার এই ব্রাইডাল স্টকটা ঢোকে, যেটা চলে একদম, মানে ধরো পুরো বছর চলে, কারণ এত কোয়ান্টিটিতেই বানাতে হয়, যেহেতু ওটা বাইরের ইউনিট, ওরা ওই খুচখুচ করে বানিয়ে দেয় না, একবারে প্রচুর একটা হিউজ স্টক বানিয়ে সেটা নিয়ে আসতে হয়। তো সেই কারণে, না না তুমি করো, এখনো আমার স্টকটা আসেনি, ওই যে গোটা বছরের যে স্টকটা, ওটা এখনো আসেনি। হোপফুলি ওটা আস্তে আস্তে জানুয়ারি। এখন যেগুলো তোমাদের দেখাচ্ছি সবটাই কিন্তু আমার লাস্ট নভেম্বরের স্টক, আগের বছর নভেম্বরে যে স্টকটা রেডি করেছিলাম সেটার স্টক। এতগুলো কথা এই কারণে বলা যে কোয়ালিটি এখনো অ্যাজ ইট ইজ রয়েছে। তো যারা ইউজ করেছে তাদের তো সুবিধা, যে ইউজ হচ্ছে জিনিসগুলো ঠিকঠাক আছে, ফাইন। বাট আমার তো ইউজ না, বন্ধ করে রাখা আছে, কিন্তু তবুও জিনিস কিন্তু একদম একদম মানে সেম দেখবে তোমরা, কিচ্ছু হয় না, এতটাই ভালো কোয়ালিটির এই জিনিসগুলো হয়, এতটাই ভালো কোয়ালিটি হয়। আচ্ছা চলো নেক্সট, আর এবার আরেকটা ক্লাস দেখিয়ে দেবো। 880 এটা, হ্যাঁ 880 ভেলভেটের উপরে। দেখো এটা একটা স্টোন ওয়ার্ক করা রয়েছে। অফ হোয়াইটটা একটু কম আলোতে দেখাবে, কোনটা দেখালাম, কোন অফ হোয়াইটটা, পোটলি, শুভশ্রী আন্টি অফ হোয়াইট কোনটা বলো, পোটলি? হাই সোমা ম্যাম, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ভালো লাগবে। আমি আজকে ওগুলো আরেকবার দেখাবো, আপনি থাকুন লাইভে। হ্যাঁ, আমি ওগুলো আপনাদের যেগুলো হয়ে গেছে সেগুলো তো সরিয়ে দিয়েছি, যেটুকু স্টক আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে আমি লাইভে দেখাবো। সুশান্তি একবার বলো আমাকে, তুমি কি বলছো, পটলি বলছো না ক্লাচ বলছো না কি বলছো? অফ হোয়াইট কালারের একদম শুরুতে পটলি দেখিয়েছিলাম। আচ্ছা এটা দেখো, এটা একটা ক্লাচ রয়েছে ভেলভেটের উপরে, এগুলো কিন্তু সমস্ত সফট ক্লাচের উপর, মানে মেটাল নয়, ভেলভেটের উপরে রয়েছে এরকম ক্লাচ। জাস্ট হ্যাভ এ লুক, পুরো স্টোন ওয়ার্কের কাজ করা, পুরো এগুলো কিন্তু স্টিচ প্লাস কি বলে পেস্টিং, স্টিচিং রয়েছে প্লাস পেস্টিং রয়েছে, একদম ছোট্ট ছোট্ট চিনি বিটসে কাজ করা, টোটালি হ্যান্ডওয়ার্ক রয়েছে, এটা পুরোটা কিন্তু হ্যান্ডওয়ার্ক। এবার বলি এটার প্রাইস ছিল, এই যে পিসটা দেখছো 1299, 1299, 1299 এটার প্রাইস ছিল, এটা 880 টাকা দাম, জাস্ট বিকজ এটা আমার 2023 নভেম্বরে করা,
2023 নভেম্বরে। তো কি হয়, ভ্যালু ডেপ্রিসিয়েশন হয়। সো দিস ইজ দ্য ডেপ্রিসিয়েশন কস্ট 880। অনলি একটাই পিস বেঁচে রয়েছে, এটার সমস্ত সোল্ড আউট হয়ে গেছে। ভেলভেটের উপরে রয়েছে, এই হচ্ছে ভেলভেটের উপরে রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ থাকুন। তো আমার শরীর আজকে ভালো আছে না, ঠান্ডা কমে গেছে অনেকটাই। ওই গার্গল করে ভেপার নিয়ে আমি ওকে রীতিমতো তাড়িয়েই ছেড়েছি। সো অনেকটাই ঠান্ডা লাগা কমেছে, শরীরটা এখন ঠিক আছে, বাট অন্য ক্র্যাম্পে ভুগছি আর কি। আমিও ভুগছি, সানন্দাও ভুগছে, এই হচ্ছে ব্যাপার। তো দিস ইজ দ্য পিস, টোটালটা হ্যান্ডওয়ার্ক 880। অফ হোয়াইট পোটলিটা আচ্ছা আমি ট্রাই করছি যদি আর একবার পারি, কারণ ওগুলো সরিয়ে দেওয়া হয়েছে, না হলে কম আলোতে দেখানোর কিছু নেই, তুমি যা দেখছো তাই পাবে, ঠিক আছে, যা দেখেছো তাই পাবে। তো আমি দেখছি, চেষ্টা করছি আর একবার। দেখো এই হচ্ছে জিনিসটা, ঠিক আছে, ভেলভেটের উপরে রয়েছে, জাস্ট কোথাও কোনো দাগ নেই, কিচ্ছু নেই, যেমন জিনিস ধরবে তেমন জিনিসটাই পাবে কিন্তু একদম। প্রাইস রয়েছে এটা 880। পুরো প্রত্যেকটা স্টোন প্রপার রয়েছে, কোনো কালো, 2 বছরের পুরনো, কোনো কালো হয়ে যায়নি। দেখো আবারও দেখো, খুব ভালো করে দেখো, আমি একদম লাইট অফ করে তোমাদের দেখাচ্ছি, কোথাও কোনো কালো দাগ পাবে না স্টোনে, কোথাও কোথাও কিচ্ছু পাবে না, নাথিং। 880 থাকছে এটার প্রাইস। কেন বলছি কথাগুলো, বিকজ এইটুকু ট্রাস্ট রাখতে পারো যে একবার কিনে নিলাম এত দাম দিয়ে, এই বাবা 1-1.5 বছরের মধ্যে নষ্ট হয়ে গেল, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওই জন্যই এগুলো সাধারণ মার্কেটে পাওয়া প্রোডাক্টের থেকে একটু আলাদা, ওই জন্যই এগুলো দাম হয়, এবং ওই জন্য এগুলো এত চড়া দামে নাইকাতে সেল হয়, ঠিক আছে। আচ্ছা এই হচ্ছে স্লিং গুলো পর্যন্ত দেখো, কোনো স্লিং, কোথাও তোমরা স্লিং কালো হয়ে গেছে কি স্লিং কিচ্ছু হয়েছে পাবে না, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, নাথিং, কিচ্ছু হয় না। ওকে, দিস ইজ দ্য পিস। এতটাই সুন্দর হয় জিনিসগুলো, ওই জন্য বানাতে সময় লাগে, মেকিং একটুখানি, এগুলো আমি তো ছোট ছোট মানুষ একদম, কিন্তু এই যে এরকম বড় বড় ব্র্যান্ড যখন নাইকার মতন প্ল্যাটফর্ম বা আরো বড় শপিং মল টল এইসব জায়গায় রেখে দেবে, এইগুলো 3 টাইমস 4 টাইমস প্রাইসে সেল হয়, প্রচুর প্রচুর দামে, কারণ কোয়ালিটিও সেই রকমই প্রোভাইড করা হয়। তুমি একটা নিয়ে নিলে তো সেটা একদম ঠিকঠাক। হাই শ্রেয়া, হাই হাই হাই, ওয়েলকাম টু মাই লাইভ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ। আমি নদিয়াতে থাকি গো এই মুহূর্তে। আচ্ছা দেখো, সো এই হচ্ছে পিসটা, স্লিং নেওয়া যাবে, আর এগুলোর কিন্তু ভেতরেও একটা করে জিপ এবার আরেকটা জিনিস দেখো, ফিনিশিং দেখো, এই যে আমি ওপেন করলাম, এখানেও কিন্তু একটা এরকম ভাবে লাইন রয়েছে, ঠিক আছে, এটাও কিন্তু কাটদানা চিনি বিটস, এবং সাইড দিয়ে পুরো প্রত্যেকটা পুরো লাইন কিন্তু কোথাও ইনকমপ্লিট না, পুরো সুন্দর করে জিনিস হাইলাইট করা রয়েছে। এগুলো হচ্ছে একটু ভালো কোয়ালিটি, একটু প্রিমিয়াম কোয়ালিটির, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। এই যে সুন্দর করে হাইলাইট করা রয়েছে, একদম পুরো লাইন ধরে বর্ডার ধরে কমপ্লিট করা রয়েছে জিনিসটা, দ্যাটস কল্ড ফিনিশিং। এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে, জিপ কম্পার্টমেন্ট, জিপ না পকেট, এটা একটা পকেট কম্পার্টমেন্ট রয়েছে এখানে, ঠিক আছে, এখানে একটা পকেট কম্পার্টমেন্ট রয়েছে, স্লিং রয়েছে। এটা এই মুহূর্তে প্রাইস থাকছে 880, অনলি পিস অ্যাভেলেবেল, কোনো কালার অপশন নেই, প্রাইস থাকছে 880, প্রাইস থাকছে 880, ঠিক আছে, 880। ভীষণ সুন্দর, ভীষণ 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 সুন্দর। চলো সরালাম। নেক্সট একটা ব্যাগ দেখাবো, একদম অন্যরকম একটা কালেকশন দেখাবো নেক্সট। মাদুর কাঠির উপরে রয়েছে এটা, পার্টি কালেকশন, কি সুন্দরভাবে বানানো, কাজটা জাস্ট দেখো, মাদুর কাঠির উপর পার্টি কালেকশন, 1320 টাকা এটার দাম রয়েছে, 1320, 1320 টাকা রয়েছে ব্যাগটার দাম। মাদুর কাঠির উপর পুরো ব্যাগটা বানানো, দুটো হ্যান্ডেল, একটা হচ্ছে হাতে নেওয়া শর্ট হ্যান্ডেল, একটা হচ্ছে লং স্লিং। এই হচ্ছে একটা লং স্লিং, শর্ট হ্যান্ডেলটা সামনে এরকম ভাবে থাকবে, যখন স্লিং করে নেবে স্লিং। সাইডে দেখো এরকম জুট দিয়ে ওয়ার্ক করা রয়েছে পুরো, এটা 1320 ইজ দ্য প্রাইস, 1320। এই হচ্ছে বডিটা পুরোটা, দুর্ধর্ষ দেখতে, দুর্ধর্ষ দেখতে, সবগুলো সোল্ড আউট, অনলি পিস অ্যাভেলেবেল, এই একটা পিস মাত্র এটার অ্যাভেলেবেল রয়েছে, 1320 টাকা দাম। মাদুর কাঠির উপরে কাজটা করা রয়েছে, দিস ইজ দ্য থিং, মানে যে কোনো সাধারণ জিনিস যখন একটু শৈল্পিক ছোঁয়া পায়,
পুরো তার লুকটাই চেঞ্জ হয়ে যায়। আর এই হচ্ছে শর্ট হ্যান্ডেলটা, দুটো হ্যান্ডেল দেওয়া রয়েছে, 1320 এটার প্রাইস। দুটো হ্যান্ডেল দেওয়া রয়েছে, ভেতরে প্রচুর জায়গা, এই ভেতরে প্রচুর জায়গা, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, জিপ কম্পার্টমেন্ট, ভেতরে জায়গাটা কিন্তু প্রচুর। এটা দারুণ দারুণ দেখতে, মানে যারা একটু এলিগেন্ট ওয়েতে সাজতে পারবে ভীষণ সুন্দর করে, তাদের একদম দুর্দান্ত লাগবে দেখতে। ফোন তো নিতে পারবে, ফোন নিতে পারবে, রুমাল নিতে পারবে, চাবি নিতে পারবে। বেলুটা বুঝতে পারছো, সাইডের এরকম যে বেলু স্পেসটা কতখানি বেশি, তো ভীষণ সুন্দর এটা পিসটা। প্রাইস রয়েছে 1320, 1320। এর উপরে রয়েছে শিপিং চার্জ যার যেরকম তার সেরকম পড়বে। ট্রিমেন্ডাস এলিগেন্ট দেখতে, দারুণ দেখতে, দারুণ। এরকম ব্যাগ যখন ক্যারি করবে কোনো ওকেশনে, সবাই ব্যাগটার কথা একবার জিজ্ঞেস করবে যে আরে ব্যাগটা কি সুন্দর, কি স্মার্ট দেখতে, কি ভীষণ সুন্দর দেখতে ব্যাগটা। দিস ইজ দ্য লুক। প্রাইস ইজ 1320, 1320, 1320। বেজ কালারের উপর রয়েছে, মাদুরকাঠির উপরে। আর এই থাকছে হচ্ছে মেটালের স্লিং। সেম থিং, দেখো কোথাও কোনো কালার চটে যাওয়া, কোনো নষ্ট হওয়া, কোনো কিচ্ছু হওয়া, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সিম্পল একটা প্লাস্টিকের মধ্যে রাখা থাকে, এই যে এরকম সিম্পল প্লাস্টিকের মধ্যে রাখা থাকে। প্রাইস ইজ 1320, 1320। আচ্ছা চলো নেক্সট এবার আরো দুটো পুটলি কালেকশন দেখাই। এটা আগস্টে যে এক্সিবিশন করেছিলাম পুজোর আগে, আগস্টের এক্সিবিশনের টাইমে এই কালেকশনগুলো তখন নিয়ে এসেছিলাম। দেখো এটা ভেলভেটের উপরে এরকম পার্ল ওয়ার্ক করা, ভেলভেটের উপরে বটল গ্রিন, ভেলভেটের উপরে পার্ল ওয়ার্ক করা, এবং হ্যান্ডেলটা কিন্তু পুরোটা এরকম পার্ল দিয়ে ডিজাইন করা রয়েছে। প্রাইস রয়েছে 1350। সমস্ত এগুলো হ্যান্ডওয়ার্ক, প্রত্যেকটা হ্যান্ডওয়ার্ক। যা দেখছো স্টিচিং এবং পেস্টিং বোথ। এই যে ঝালরটা এখানে দেওয়া রয়েছে, সব হাতের কাজ, পুরোপুরি হাতের কাজ। দিস আর এক্সক্লুসিভ পিসেস। এবছরও আমার যে স্টকটা জানুয়ারিতে ঢুকবে, মারাত্মক স্টক, মারাত্মক স্টক, কারণ প্রত্যেক বছর ডিজাইন চেঞ্জ হয়। আর ওগুলো তো হচ্ছে স্টক পাবে, মানে আজ বুক করবে কাল পেয়ে যাবে। চ্যাপ্টার টাইপ পটলি দেখিয়ে দিয়েছি লাইভে শুরুতেই দেখিয়ে দিয়েছি। চ্যাপ্টার টাইপ পটলি একটু রেকর্ডিং দেখে নিও কেমন। চ্যাপ্টার টাইপ পটলি আমি দেখিয়ে দিয়েছি, চ্যাপ্টার টাইপ, রাউন্ড বেস পটলি সব দেখিয়ে দিয়েছি আমি লাইভের শুরুতে। ওগুলো কম রেঞ্জে 550 রেঞ্জের মধ্যে ছিল, সেগুলো দেখিয়েছি। এটা দেখো, এই হচ্ছে পুরো গোল এরকম করে 1350 থাকবে এটার প্রাইস। দারুণ দেখতে, সব ভেলভেটের উপর রয়েছে। পুরো হ্যান্ডেলটা এরকম কাজ করা, পেস্টিং এবং স্টিচিং বোথ। হাতে পেলে এরকম টেনে টেনে দেখে নিতে পারো। পেস্টিংও করা, স্টিচও করা। প্রথমে জিনিসটাকে স্টিচ করে বসিয়ে তার উপরে পেস্টিং করা, যাতে একদম ডাবল প্রোটেকশন, কোনোভাবে নষ্ট না হয়ে যায়, কোনোভাবে ছিঁড়ে না যায়। এই যে ফিনিশিং অসাধারণ, কোয়ালিটি অসাধারণ, অসাধারণ কোয়ালিটি। আর এই হচ্ছে তোমার লটকানগুলো, এই হচ্ছে লটকানগুলো। ঠিক আছে, প্রাইস থাকছে এগুলোর 1350। বটল গ্রিন কালার একটা রয়েছে 1350, 1350, 1350। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। পূজা কি খবর, কি খবর, কার কি খবর, কে দেবে, তুমি দেবে না আমি দেবো? কি খবর দেবো বলো? হেলথ আপডেট ইজ ফাইন, অ্যাবসলিউটলি অল রাইট। আর কি খবর বলো? বাইরে প্রচুর ঠান্ডা। আর কি খবর? কফি খেয়ে নিয়েছি। আর কি খবর দেওয়া যায়? আর কি খবর দেবো বলো? একদম হেলথ ইজ অল রাইট, হেলথ ইজ ওয়েলথ এই মুহূর্তে। একদম আমার সব ঠিক আছে, ঠিক আছে। তুমি ভালো আছো তো দিদি? আমার রিভিউটা দেবে তো দিদি? তোমার ছবিগুলো দেখছি আর আমি দুঃখে মরে যাচ্ছি, কখন যে আমার রিভিউটা আসবে। ঠিক আছে, ঠিক আছে, হোক। সবার কা ফল মিঠা হতা হ্যায়, তো আমি তার জন্য ওয়েট করছি, সবার করছি আর কি। আর একটা গ্রে কালার দেখাবো, দেখো আর একটা গ্রে কালার দেখাবো। এই যে নিউট্রাল কালার, যে কোনো ড্রেসের সাথে ক্যারি করতে পারো। নিউট্রাল একটা কালার, যে কোনো ড্রেসের সাথে ক্যারি করতে পারো। মারাত্মক কালার প্লাস নিউট্রাল একটা কালার আমি দেব নেক্সট উইকে বিজিতে। ওকে 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 ওকে, আমি এখন থেকে অপেক্ষা করি, অপেক্ষার ফল ডেফিনেটলি লিখা হবে। আমি অপেক্ষা করছি, তুমি দাও, তুমি দাও, চাপ নেই। এটা দেখো গ্রে কালার, গ্রে কালারে রয়েছে। এক এক করে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই ভালো, এক এক করে দাও। সবাই সবাই একটু শাউট আউট পাক, তো একদম দাও, ঠিক আছে। গ্রে কালারে এই হচ্ছে, এখানে এরকম হ্যান্ডেলটা থাকছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর।
সেন্টার অফ অ্যাট্রাকশন হতে চাইলে একদম এগুলো পারচেস করো। খুব সুন্দর। সবসময় হেভি মেকআপ, হেভি লাউড কিছু এরকম দরকার পড়ে না। কিছু এলিগেন্ট ক্লাসি জিনিসপত্র ক্যারি করলে এমনি নিজের বিউটি এনহ্যান্স হয়। আর একটা খুব সুন্দর কোট আমি সেদিন পড়েছি, ডোন্ট বি সো চিপ when it's time to invest yourself. তো নিজেকে ইনভেস্ট, মানে নিজের প্রতি ইনভেস্ট করার জন্য কখনো চিপ হয়ে যেও না। ওকে, সো চলো এই দুটো পটলি ফিনিশ। নেক্সট একটা শো স্টপার কালেকশন দেখাবো। শো স্টপার কালেকশন দেখাবো 1799, 1799। কেন দাম জাস্ট দেখো জিনিসটা, পুরোটা হাতের কাজ রয়েছে। 1799, টোটাল হ্যান্ডওয়ার্ক, স্টিচিং অ্যান্ড পেস্টিং, টোটালি হ্যান্ডওয়ার্ক, স্টিচিং অ্যান্ড পেস্টিং। এই হচ্ছে ব্যাগটা, দুর্ধর্ষ দেখতে। 1799। এটার হ্যান্ডেলটা দেখো, হ্যান্ডেলের ওয়ার্কটা দেখো, জাস্ট হ্যান্ডেলের ওয়ার্কটা দেখো, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। হ্যালো ইন্দ্রাণী গাঙ্গুলি দি। কোলবালিশ বটুয়াটা দারুণ, সত্যিই কোলবালিশ বটুয়াটা দারুণ। দেখো এটা কাজটা দেখো, টোটাল হাতের কাজ। 1799, ব্যাগটার দাম 1800 টাকা। আজ একটা পেলাম, দারুণ। আজকে একটা পেয়েছো না? আজকে কোনটা পেয়েছো? ইয়েটা মধুবনীটা পেয়েছো? মধুবনীটা পেয়েছো নাকি লেদারটা পেয়েছো? তোমার দুটো পার্সেল পেয়ে যাওয়ার কথা। তোমার বড় ব্যাগটা এর পরের পার্সেলে যাবে, ঠিক আছে? স্টোন ওয়ার্ক, কপার তারের ওয়ার্ক, এখানে স্টোন ওয়ার্ক রয়েছে, মিডিলে কাঠদানা ওয়ার্ক। এটা হচ্ছে হ্যান্ডেলটা, এটা স্লিং নেই, এটা কিন্তু হ্যান্ড, এটা কিন্তু হাতে ক্যারি করার এরকম ভাবে স্মার্টলি। 1799। এই হচ্ছে বডির পুরো কাজ, যা দেখছো টোটালটা কিন্তু হাতের কাজ। অরিজিনাল ক্রিস্টালস এখানে ইউজ করা হয়েছে, একদম অরিজিনাল ক্রিস্টালস। হাত পারচেস করে হাত তো দেবে, এই যে হাত দিলে বুঝতে পারবে, হাত দিলে এখানটা বুঝতে পারবে যে কি ভারী জিনিসটা আর কি ভালো কোয়ালিটি। দ্য ব্যাক পোর্শন, এখানে জিপ রয়েছে। তোমার পেজে বার্থডে আগের বার তোমার ভাবনা ছিল, খুব এনজয় করেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা চলো নেক্সট হচ্ছে, হাই স্পৃহাদি। স্পৃহাদি কোথায় তুমি এখন? মেলার মাঠে পৌঁছে গেছো? আচ্ছা, এই হচ্ছে ভেতরের স্পেস, জিপ কম্পার্টমেন্ট। এখানে ভেতরের স্পেস রয়েছে প্রচুর। এই যে এখানে ভেতরের স্পেস রয়েছে, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, আর ব্যাকে রয়েছে আরো একটা জিপ কম্পার্টমেন্ট। ঠিক আছে, ভেতরে প্রচুর জায়গা, ফোন ক্যারি করতে পারবে। দিস ইজ দ্য বেস্ট। এখানেও দেখো ফিনিশিং, আবারও দেখাচ্ছি। এই যে সাইড দিয়ে খুব সুন্দর করে প্রত্যেকটা লাইনকে দেখো কি সুন্দর করে ফিনিশ করা হয়েছে। এখানেও পুরো সুন্দর করে এরকম চিনি বিডস এর ওয়ার্ক করে জিনিসটাকে ফিনিশ করা হয়েছে। দিস ইজ দ্য পিস। প্রাইস থাকছে 1799, 1799। গ্রিন কালার, এগুলো স্টেটমেন্ট পিস। ব্যাগ কিনে তারপর ডিসাইড করবে কোন ড্রেসের সঙ্গে ক্যারি করবে, বা ব্যাগ কিনে ড্রেস কেনার মতন এই ধরনের পিসগুলো, যে আগে ব্যাগ পারচেস করতে হবে তারপরে ড্রেস পারচেস করতে হবে। ড্রেস শাড়ি যাই নাও না কেন অসাধারণ। কোনোটা কিন্তু ওই চকচকে ক্যাটক্যাটে স্টোনের নয়, এগুলো সমস্ত কিন্তু সেমি প্রেশিয়াস স্টোনের উপরে রয়েছে। ঠিক আছে, সেমি প্রেশিয়াস স্টোন, গুগল করে নেবে, দেখে নেবে প্রাইস বা সেগুলোর কি ব্যাপার। সেই স্টোনের মধ্যে এই বড় বড় স্টোন গুলো রয়েছে। দিস আর অ্যামেজিং পিস, দারুণ। এটা দারুণ দেখতে। আমি মেলা ঘুরে বাড়ি এলাম। ও, মেলা ঘুরে বাড়ি চলে এসছো? তা ঠিক, অ্যাকচুয়ালি মেলাটা না ওই দুপুর টাইমটা ঘুরতেই বেশি ভালো লাগে, ভীষণ ভালো লাগে। পিঠে খেয়েছো? পিঠে, ও আমার তো মানে ভীষণ ফেভারিট ওই পিঠেগুলো। ওখানে যে পিঠেগুলো করে, ওটা খাওয়ার জন্য বসে থাকতাম কবে থেকে, যে পিঠে খাবো। মানে পৌষ মেলা শুনলেই আগে মনে হয় পিঠে পিঠে পিঠে। জানি না ওটাকে কি বলে, আশকে পিঠে যেটা আমাদের বলে, ওটাকে কি বলে? আশকে পিঠে, যেটা ওই যেটা ইয়ের উপর করে, সে পটলি দিয়ে যেটা করে, তোমার সাদা রঙের ন্যাকড়ার মধ্যে তোমার মাঝখানে গুড় দেয়, ওটাকে আশকে, আমাদের আশকে পিঠে বলে। আমি জানি না, ওগুলো লোকাল নাম, অনেকে অনেক কিছু বলে। ওগুলো হ্যাঁ, ওগুলো সব জায়গায় এখন দেখি অনেক জায়গাতেই বসে। আগে ওটা পৌষ মেলাতেই পেতাম, শান্তিনিকেতনে পৌষ মেলাতে। আগে ওই পিঠেটা খাওয়ার জন্য পাগলা হয়ে থাকতাম পুরো।
আচ্ছা চলো, এটা একটা দেখো, এটা মিরর ওয়ার্কে মানে মিরর ইমেজে এটা উল্টে গেছে, বাট এটা কিন্তু সোজা। ফ্রন্ট ক্যামেরায় লাইভ হচ্ছে, মিরর ইমেজে উল্টে গেছে, মিডলে লাভ করা রয়েছে। এই যে এগুলো কিন্তু তোমরা কাস্টমাইজ করাতে পারো। আমার পেজে প্রচুর নেম ক্লাচ রয়েছে যেগুলো কাস্টমাইজ তোমরা করাতে পারো। সো এখানে মাঝে এটা লাভ দেওয়া রয়েছে। এখানে দেখো এগুলো কিন্তু এই যে এখানে এমব্রয়ডারি রয়েছে, এখানে ইয়ের পার্লের ওয়ার্ক রয়েছে, কাঠদানা ওয়ার্ক রয়েছে। প্রত্যেকটা ডিজাইন কিন্তু এরকম ভাবে হাইলাইট করা থাকছে। 1200 এটার থাকবে প্রাইস, ঠিক আছে? এটার প্রাইস 1200 থাকবে, বাট এখনকার এটার প্রাইস 1200। তার কারণ হচ্ছে যে এটাও বলাটা ভুল, এটা 2021 সালের পিস, এটা স্যাম্পল পিস, এটা নট ফর সেল। এখন যেগুলো রয়েছে সেগুলো 1400 এবং 1450, সরি এটা 1200 বলা ভুল, এটা নট ফর সেল। এটা দেখাচ্ছি তার কারণ হচ্ছে এটা তখন 2021-এ 1200 টাকা দাম ছিল, যেটা 2025-এ এসে 1400 টাকা দাম হয়েছে, 1400 এবং 1450। না গো আজকে পিঠে খাইনি, ভিড় শুরু হয়েছে যেই আমি বেরিয়ে এলাম। ও আচ্ছা 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 আচ্ছা, এরকম দেখবে তোমরা আছে প্রচুর নেম ক্লাচ। ইয়েতে আমার পেজে প্রচুর ছবি দেওয়া রয়েছে। যদি কারো মনে হয় যে পারচেস করতে চাও, এখানে নিজেদের নাম একদম নাম কাস্টমাইজ হয়ে যাবে। এখানে যেরকম লাভ লেখা আছে ওরকম নিজেদের নাম কাস্টমাইজ হয়ে যাবে মাঝখানে। আর এই পুরোটা কিন্তু থাকে এই যে এরকম ওয়্যারের মধ্যে, কপার ওয়্যারের মধ্যে, যেটা দিয়ে কিন্তু কাজটা হয়, ঠিক আছে? এটা এবং ব্যাক পোর্শনটা হচ্ছে এরকম। এটা অবশ্য অনেকটা পুরনো, আমি এটা অ্যাজ স্যাম্পল এখনো রেখে দিয়েছি। এটা অনেকটা পুরনো, এখনকার কাজ আরো চেঞ্জ হয়ে গেছে। 21, 22, 23, 24, 25, 4 বছর আগেকার ব্যাগ এটা। তো 4 বছর আগেকার ব্যাগ, ঠিক আছে? এখনো এগুলো দেখো কিভাবে রয়েছে, কোথাও কোনো কালো হয়ে যায়নি, কোনো কিছু জং ধরে যায়নি, কোনো নষ্ট হয়ে যায়নি, কোনো কিচ্ছু হয়ে যায়নি। ইনফ্যাক্ট মেটালটা দেখো পুরো এই যে কোনো ইয়ে হয়ে যায়নি। এই যে হ্যাঁ, আজকে থেকে শুরু হলো পৌষ মেলা, ঠিক আছে? ভাপা পিঠে আমি এটা জানি না, ওটাকে আমরা আজকে বলি। ওই সরার উপরে সেই এরকম বাটি টাইপের একটা বসিয়ে, মাটির বসিয়ে, তার মধ্যে ওই ইয়ে দিয়ে দিয়ে করা হয়, যে সাদা কাপড় মুড়িয়ে ভাপিয়ে করা হয়, যে যেটা বলে আর কি। আর মাঝখানে খেজুর গুড় দিয়ে দেওয়া হয়, ওইটা দিয়ে খাওয়া হয়। ও জিভে জল চলে আসলো আমার। ঠিক আছে, এই হচ্ছে ব্যাগটা। এটার এখনকার নতুন ডিজাইন যেগুলো, সেগুলো সব পেজে পোস্ট করা রয়েছে। যদি কনভিনিয়েন্ট মনে হয় আমাকে বলতে পারো, আমি পার্সোনালি তোমাদের লিঙ্কটাও শেয়ার করে দেবো, সেখান থেকে দেখে বুক করতে পারো। নিজেদের নাম, আচ্ছা, নিজেদের নাম কাস্টমাইজ করাতে পারবে এখানে, নিজের নাম প্লাস দিয়ে বরের নাম এরকম কিছু থাকলে কাস্টমাইজ করাতে পারবে, যা খুশি করে নিতে পারো। এখনকার রিসেন্ট কিছু ব্যাগের রিভিউ যারা করিয়েছেন তাদের মধ্যে কিছুজন রিভিউ দিয়েছেন, তো তাদের রিভিউগুলোও পোস্ট করা আছে, সেটাও চাইলে দেখে নিতে পারো। আচ্ছা, এটা একটা ব্যাগ রয়েছে ডোকরার কাজের করানো, এই যে ডোকরা হ্যান্ডেলে, একদম পুরো ডোকরা হ্যান্ডেলে করানো। এটা এক পিস অ্যাভেলেবেল রয়েছে, এটার প্রাইস রয়েছে 1999, ঠিক আছে? এটা তাসারের উপরে, একদম পিওর তাসার, তার উপর হ্যান্ড ব্লক করে কাঁথা স্টিচের কাজ করা, তাসারের উপর হ্যান্ড ব্লক, তার উপরে কাঁথা স্টিচের কাজ করা। হ্যান্ডেলটা রয়েছে ডোকরা। এটা আমার একটা অসাধারণ ব্যাগ ছিল, এটা অনেকদিন বানানো হয়নি, এটা আবার বানাবো একবার। বড় ব্যাগ, হ্যান্ড ব্যাগ, স্লিং নেই, এরকম হ্যান্ড ব্যাগ, দুর্দান্ত দেখতে। এটাও কিন্তু ওই 2 ইয়ার্স আগের, এটাও 2023-এ আমি যখন লেকটাউন তো ওটা পুজোর আগে একটা এক্সিবিশন করেছিলাম গোকুল ব্যাংকোয়েটে, সেই এক্সিবিশন স্পেশাল কালেকশন ছিল এটা। অনলি পিস অ্যাভেলেবেল। এটা আমার নিজের কাছে একটা আছে, আমি এটা পিঙ্ক কালারের ইউজ করি। এটা 1999 প্রাইস, 1999। অসাধারণ কালেকশন, একদম নতুনত্ব ডিজাইনের উপরে একটা জিনিস রয়েছে, প্লাস অসাধারণ ক্রিয়েশন। ডোকরা হ্যান্ডেল দিয়ে কাজটা করা, 2 বছর আগের ওই তো 2023 সালে বানানো। এটা এক পিস এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে, প্রাইস রয়েছে 1999। এগুলো খুব একটা ঘন ঘন দেখানো হয় না অ্যাকচুয়ালি। এটুকু অনিস্টে নিয়ে ব্যবসা করতে পারি, তার কারণ হচ্ছে যে 2 বছর 3 বছর পুরনো একদম নতুন কালেকশন বলে মিক্স করে খিচুড়ি করে পুরনোর সঙ্গে নতুন আমি কখনো দিই না। কারণ আমি জানি 2 বছর হোক 5 বছর হোক আমার প্রোডাক্ট যেমন রাখবো তেমন ভাবে থাকবে। সো প্রোডাক্টের কোয়ালিটি কথা বলে, প্রোডাক্টের কোয়ালিটির জন্য আমাকে কখনো ডিসঅনেস্টি পথ ধরতে হয় না। তো যেটা 2 বছরের পুরনো সেটা পরিষ্কার বলবো এটা 2 বছরের পুরনো, এবং নিজেরা দেখে নাও, দেখে জিনিস কেনাকাটি করো। জাস্ট ডোকরার কাজটা দেখো, ডোকরাতেও কোনো রকম কোনো ডোকরা তোমাদের, আমার নিজের কাছে কিছু ডোকরার জুয়েলারি রয়েছে যেগুলো 1-1.5 বছরের মধ্যেই সবজে তোমার ওই
কি বলে ওটাকে, কি একটা হয়ে যায়, কালার চলে আসে সবুজ সবুজ একটা। বাট এই যে দেখো 2 বছরের পুরনো, একদম নর্মালি ফেলে রাখা, কোনো অসুবিধা নেই, কিচ্ছু হয়নি। তসরের উপর ব্যাগটা রয়েছে, পুরোটা তসর, একদম পিওর তসরের উপর ফ্যাব্রিক। আর এটা কিন্তু অনেকটা বড়, এর মধ্যে জিপ কম্পার্টমেন্ট এখানে একটা, ভিতরে ইনারে একটা জিপ রয়েছে, ব্যাকে রয়েছে আরেকটা জিপ। ঠিক আছে, খুব সুন্দর একটা ক্লাসি ব্যাগ, ভীষণ সুন্দর ব্যাগ, একটা দুর্ধর্ষ ব্যাগ, কোথাও পাবে না, কোথাও পাবে না। এগুলো ডোকরার না করা ছিল, এগুলো ডোকরার করা ছিল। এখন শান্তিনিকেতনে তো ঘন ঘন যাওয়া হয় না, কলেজ ছাড়ার পরেও বেশ ঘন ঘন শান্তিনিকেতন যেতাম। তো ওখানে গিয়ে ওই পৌষ মেলার সময় কিছু পরিচিত বন্ধু বান্ধব যারা রয়েছে, ধরো কলা ভবন থেকে, সঙ্গীত ভবন থেকে বেরিয়েছে, বা এখন নিজেরা খুব ভালো কাজ করছে, তো ওরকম পৌষ মেলার সময় ওখানে ওই পায়ে যে পায়ে করা পরে, গলায় হাতে যেরকম পরে না, সেরকম এটা হচ্ছে পায়ের করা ছিল অ্যাকচুয়ালি। এ দেখো, দেখলে বুঝতে পারবে এটাকে ঝাল দিয়ে জিনিসটাকে, এই মুখটাকে বন্ধ করেছি যাতে এটা ব্যাগের হ্যান্ডেল তৈরি হয়। তো এগুলো সেইভাবে ভাবনা, ওটা দেখে হঠাৎ করাটা দেখে মাথায় আসে এটা দিয়ে তো একটা ব্যাগে কিছু করা যায়, কি করব ভাবতে ভাবতে আগে আমি কিনি, যে আগে এখান থেকে তুলে নিয়ে যাই, কিনে নিয়ে এসে তারপরে এটাকে ঝাল দিয়ে জিনিসটাকে বন্ধ করে এটাকে ব্যাগের হ্যান্ডেল করেছি, এবং তার উপরে এই ব্যাগটা তৈরি করেছি। ঠিক আছে, সো এত চিন্তা ভাবনা দিয়ে এক একটা কাজ বের করতে হয়, এবং তারপরে সেটাকে ইজিলি নিজের বলে চালিয়ে দেওয়াটা খুব সোজা হয়ে যায় কিছু কিছু মানুষের জন্য। যাই হোক, ঠিক আছে, নো প্রবলেম। সো চলো, এটা সিঙ্গেল পিস অ্যাভেলেবেল, খুব ব্রাইট, পছন্দ হলে পারচেস করে নিতে পারো। চলো, আচ্ছা ব্যাস, এবার আমি একটু, এটা আমার পার্সোনালি ভালো লাগে না। আচ্ছা, এবার একটু মধুবনীর কালেকশন গুলো দেখাবো, ফটাফট আগে ফাইল গুলো দেখিয়ে নি। শোনো না, সবকটা ফাইল এনেছো? সবকটা ফাইল এনেছো? একটা কাজ করো তো, আমি ফাইলের নাম্বার বলছি, তুমি হোয়াটসঅ্যাপে লেখো, দিয়ে শেষ হয়ে গেলে আমাকে ওটা ফরওয়ার্ড করে দেবে, তাহলে আমাকে আর বারবার করে চেক করতে হবে না। আমি এখানে নাম্বার সহ বলে দিচ্ছি, তুমি লিখতে থাকো। আচ্ছা, দেখে নাও ফাইলগুলো। মধুবনী 650, হ্যাঁ মধুবনী শুরু করলাম, পরপর মধুবনী কটা দেখিয়ে লাইভটা শেষ করবো আজকে। দেখে নাও 42, নাম্বার 42, হ্যাঁ দেখে নাও। ফার্স্ট পিস প্রাইস থাকছে 650, মধুবনী ফাইল রয়েছে। এই যে মধুবনী ফাইলের কালেকশন আর খুব বেশি নেই, আবার নতুন ফাইল বানাতে সময় লাগবে। এখানে একটা কম্পার্টমেন্ট, এখানে একটা কম্পার্টমেন্ট, এখানে একটা কম্পার্টমেন্ট, আর এখানে একটা কম্পার্টমেন্ট। ফাইল যদি কেউ স্টক করে রাখতে চাও আগামী 2 মাস, কারণ আগামী 2-3 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে এখন ফাইল আপাতত স্টক হচ্ছে না, তো ফাইল যদি কেউ মনে করো যে গিফট পারপাস একটু নিজের কাছে নিয়ে রেখে দেবে, তারপরে যখন মনে হবে তখন গিফট করলে বা ইউজ করলে, তো ফাইল রেখে দিতে পারো। দিস ইজ দ্য পিস, ফার্স্ট কালার অপশন, নাম্বার ইজ 42। আমি নাম্বারগুলো বলে দিচ্ছি, তোমরা নাম্বার ওয়াইজও মেনশন করতে পারো, স্ক্রিনশট দিয়েও করতে পারো, বাট এমন ভাবে স্ক্রিনশটটা নিও যাতে নাম্বারটা ভিজিবল হয়, আমার পক্ষে দেখতে এবং বুকিংটা কনফার্ম করতে সুবিধা হয়। সো দিস ইজ দ্য পিস, প্রাইস ইজ 650, পিওর হ্যান্ড পেইন্টেড মধুবনী অন জুট। 650 থাকছে প্রাইস, ঠিক আছে, 650 থাকছে প্রাইস। দিস ইজ দ্য পিস, প্রাইস থাকছে 650। চলো, কালার তুমি এই সাইডে রেখে দাও, একটা একটা করে দিচ্ছি, নাহলে এখানে জমে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে 46, সানন্দা, হ্যাঁ 46। নেক্সট পিসটা দেখো, ব্ল্যাক বর্ডারের উপর রয়েছে, নাম্বার 46, প্রাইস ইজ 650, 650, পুরোপুরি হ্যান্ড পেইন্টিং মধুবনীতে রয়েছে। এগুলো না এক একটা ইন্ট্রিকেট আর্ট ওয়ার্ক, মানে এগুলো এক একটা কি বলবো হেরিটেজ কালেকশন। এই কালেকশনগুলো সেগুলো কিছু মানুষ মানে নিজের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে এত সস্তায় মার্কেটে নামিয়ে এনেছে, যারা না জানে নিজেদেরকে ভ্যালু দিতে, না জানে নিজেদের প্রোডাক্টকে ভ্যালু দিতে, এবং শুধুমাত্র সস্তার কম্পিটিশনের কারণে সস্তা সস্তা করতে করতে কিছু হেরিটেজ জিনিসপত্রকে এত জঘন্যভাবে মার্কেটে নামিয়ে এনেছে, কোয়ালিটি ছতিচ্ছন্ন করে দিয়ে। তো যারা বায়ার তাদের উদ্দেশ্যে বলবো একটু সাবধানে দেখে শুনে কেনাকাটা করবে, আর কিচ্ছু বলার নেই, কারণ এখন অনলাইন মার্কেট যে যা পারছে তাই করছে, আর বিজনেস হচ্ছে মাই লাইফ মাই রুল, মাই বিজনেস মাই রুল। তো কাউকে কিছু বলার নেই, কিন্তু যারা নিজেদের হার্ড আর্ন মানি ইনভেস্ট করবে, কাইন্ডলি দেখে শুনে বুঝে, শুধুমাত্র সেলারকে দেখে বা শুধুমাত্র সেটা না, সবটা দেখে সবটা শুনে সবটা বুঝে। কারণ বায়ারদেরকেও একটা জিনিস, তাদের লাইভ ভিডিও দেখার তো সময় নেই, দ্যাটস ফাইন। ইনফ্যাক্ট 2 মিনিটের রিল শোনারও মানুষের সময় থাকে না। সবচেয়ে খারাপ লাগার জায়গা এইটা। তারপর যখন হাতে এমন মানে এক দেখছি এক জিনিস পাচ্ছি, তখন হয়ে যাচ্ছে সেলারের দোষ।
কিন্তু বায়ারদেরকেও রিকোয়েস্ট করব, কাইন্ডলি যারা পারচেস করছেন, আপনাদের কষ্টের টাকা দিয়ে যারা মানে উপার্জন করা টাকা দিয়ে জিনিস কিনছেন, একটু ধৈর্য ধরে জিনিসটার ডেসক্রিপশন শুনুন, জিনিসটার দাম শুনুন, জিনিসটা দেখুন, তারপর অন্তত এসে বুকিং করুন। কারণ আমরা যারা সেল করছি, আমরা আমাদের প্রোডাক্টটা সেল করার জন্যই বসে আছি, তাই তার যাবতীয় ডেসক্রিপশন আমরা দিতে বাধ্য। আবার ডেসক্রিপশন চেক করতে বললেও লোকজনের রাগ হয়ে যাচ্ছে যে কেন তোমাকে যেটুকু জিজ্ঞেস করছি সেটুকু উত্তর দাও, ডেসক্রিপশন চেক করবো না, টাইপ অফ অ্যাটিটিউড। এরকম অ্যাটিটিউড থাকলে আমার তরফ থেকে সরি, কারণ আমি ডেসক্রিপশন চেক করতে বলবো, আমি ডেসক্রিপশন পড়াবো, আমি ভিডিও শোনাবো, তারপরে আমি আমার জিনিস নিতে বলবো। কারণ যা কিছু আমি বলে রাখি, সমস্ত কিছু আমি বলে রাখি, সেই সবটা শুনে দেখে তারপর সম্ভব হলে, ইচ্ছে হলে তখন জিনিসটা বুক করতে বলি। তো এটা হচ্ছে মানে একটা সিম্পল হ্যাঁ না উত্তর ভীষণ ইম্পর্টেন্ট। মানে 5টা প্রশ্ন করবে, আমাকে প্রশ্নগুলোর উত্তর দিয়ে যেতে হবে, সেটাই ইম্পর্টেন্ট। তার থেকে ওনারা সেই 5টা প্রশ্ন করার জন্য যে টাইমটা লাগছে সেটুকু 2-3 মিনিটের রিলগুলো দেখে নিতে পারবেন না, ভিডিওগুলো দেখে নিতে পারবেন না, দামটা শুনে নিতে পারবেন না, প্রোডাক্টের ডিটেল দেখে নিতে পারবেন না। মানে এত কিছু আবদার থাকে। তো যাই হোক, আবদার করলেই তো হবে না, আবদারেরও মানে সীমা পরিসীমা থাকে, তো সেটা আমার হাতেই রয়েছে। তো প্লিজ সবকিছু দেখে শুনে বুঝে তারপরে বুক করতে হবে। চলো এগোই। নেক্সট হচ্ছে 46 নাম্বার, 46 প্রাইস হচ্ছে 650, নাম্বার 46 প্রাইস হচ্ছে 650, সরালাম। নেক্সট 50, হ্যাঁ এটা দেখো কি দারুণ সুন্দর, প্রাইস থাকছে 650, ভীষণ সুন্দর, প্রাইস থাকছে 650, শিপিং চার্জ থাকছে এক্সট্রা, প্রাইস থাকছে 650, শিপিং চার্জ থাকছে এক্সট্রা। মধুবনী এই ইয়ারে বেস্ট কালা আর্টও পেয়েছে কোনো প্রকল্প থেকে, অনেকদিন আগে পাওয়া উচিত ছিল। তো যাই হোক, আস্তে আস্তে এগোচ্ছে, খুব ভালো, ভীষণ ভালো। দেখো, কোনো একটা শিল্পশৈলীকে কোনো একজন বা দুজন মানুষ এগিয়ে নিয়ে যেতে পারবেন না, সেখানে প্রচুর মানুষকে সমানভাবে এগিয়ে আসতে হবে। কেউ সেল করবেন, কেউ কিনবেন, কেউ কেনার মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবেন, কিন্তু সব জিনিসের একটা নির্দিষ্ট মূল্য আছে। আমি আমার কাজের জন্য সারাদিন কাজ করব, তার জন্য 5,000 টাকা চার্জ করব না 500 টাকা চার্জ করব, তার উপর ডিপেন্ড করছে আমি কেমন কাজ করব। আমার যদি নিজের কনফিডেন্স থাকে যে হ্যাঁ আমি আমার সেরাটা দিয়ে আমি কাজ করব, তাহলে আমি ডেফিনেটলি 5,000 টাকাই চার্জ করব। কারণ আমার উপর বিশ্বাস আছে, আমার উপর কনফিডেন্স আছে, আমার নিজের উপর নিজের বিশ্বাস আছে। কিন্তু আমি যদি জানি হ্যাঁ আমার তো ওই কাজের ছিরি, আমি আবার 5,000 টাকা চাইবো আর থরি আমাকে 5,000 টাকা দেবে, তার থেকে বাবা 500 টাকা চাই, 500 টাকায় খুশি হব, তাহলে তার মানে আমি মানুষটাও সেরকমই, আমার কাজের ছিরিও সেরকম, আমার জিনিসও সেরকম। তো যাই হোক, প্রোডাক্টের উপর ডিপেন্ড করছে, প্রোডাক্টের কোয়ালিটির উপর ডিপেন্ড করে প্রোডাক্টের প্রাইসিং সবসময় সেই রকম হয়। 650 থাকছে প্রাইস, ঠিক আছে, 650 থাকছে প্রাইস। দিস ইজ দ্য পিস, এই হচ্ছে ব্যাক পোর্শন, দিস ইজ দ্য ফ্রন্ট পোর্শন, প্রাইস থাকছে 650। প্রিন্টিংটা দেখো, জাস্ট পেন্টিংটা দুর্ধর্ষ পেন্টিং, দুর্ধর্ষ পেন্টিং। আচ্ছা সরালাম। নেক্সট হচ্ছে 650, 35, হ্যাঁ 35। নেক্সট হচ্ছে 650, প্রাইস 35, এই নাম্বার 35। নাম্বার তোমাদের মনে রাখার দরকার নেই, ডোন্ট ওয়ারি, তোমরা স্ক্রিনশট নিও, আমি নাম্বার চেক করে নেব। 650, হ্যাঁ 650, একদম ভীষণ সুন্দর মধুবনী আর্ট ওয়ার্ক রয়েছে, পিওর হ্যান্ড পেন্টিং এর উপর মধুবনী রয়েছে। নাম্বার 49, শোনা 49, লুক বার্ড। 650 is the price, 650 is the price, okay, 650 is the price. This is the piece, price is 650। প্রত্যেকটা ব্যাকে কিন্তু এরকম লোটাস রয়েছে, মাঝখানে একটা বড়, চারদিকে 4টে লোটাস রয়েছে, প্রাইস থাকছে 650। সরিয়ে দিলাম। ওয়াও, এটা খুব সুন্দর, 36, দেখো ফ্রেম করে মাঝখানে এরকম ভাবে ডিজাইনটা করা রয়েছে, 36, হ্যাঁ 650 প্রাইস, শিপিং চার্জ এক্সট্রা, 650 প্রাইস, শিপিং চার্জ থাকছে এক্সট্রা। ব্যাক পোর্শন 650, শিপিং গুলো ফাইল রয়েছে, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যারা পরে জয়েন করছো তাদের জন্য। 650 প্রাইস রয়েছে, শিপিং চার্জ রয়েছে এক্সট্রা। নাম্বার 36, হ্যাঁ নাম্বার 36, 650 প্রাইস। এত ভারী, মানে এগুলোর এত ওয়েট রয়েছে, এত ভারী জিনিসগুলো, এত ভালো কোয়ালিটি, ভাবতে পারবে না এত সুন্দর কোয়ালিটি। নেক্সট হচ্ছে ফিশ, দেখো ফিশটা কি সুন্দর দেখতে, 37, নাম্বার 37, ওকে শোনো না, নাম্বার 37, 650 is the price, 650 is the price। মধুবনী ফাইল রয়েছে, ভীষণ ভালো, ভীষণ ভালো ফর গিফট, যারা মানে খুব ক্লাসি গিফট, খুব রিচ গিফট, ঠিক আছে,
রিচ গিফট, নট ইন প্রাইস অ্যাকর্ডিং নয়, ভীষণ কোয়ালিটি অ্যাকর্ডিং, চয়েস অ্যাকর্ডিং, ভীষণ রিচ একটা গিফট। কোনো কনফারেন্সে এগুলো বেশ কিছুদিন আগে একটা বড় মানে একটা কোম্পানি থেকে 2, 4, 5, 6টা তো অনেকেই নিচ্ছে, মানে একটা কোম্পানি থেকে এটার অনেকগুলো অর্ডার ছিল ওই কনফারেন্সে এমপ্লয়ীদেরকে ডিস্ট্রিবিউট করার জন্য। তো খুব ভালো লেগেছে আমার নিজেরও কাজটা করে, যে মানে কনফারেন্সে এই ধরনের জিনিসকে কি বলবো প্রাধান্য দেওয়া হয়েছে। নাম্বার 10, 650 ইজ দ্য প্রাইস। ওকে, তো সেরকম কারোর যদি এরকম কর্পোরেট থাকে, অর্ডার থাকে, যে কর্পোরেট অর্ডার, সেক্ষেত্রে একটা মিনিমাম এমওকিউ মেনটেন করলে, মিনিমাম 50 পিসেস এমওকিউ একটা মেনটেন করলে প্রাইসটাও সেক্ষেত্রে কম হবে। ঠিক আছে, হোলসেল রেট যেটা আমাদের, সেই হোলসেল রেটে হয়ে যাবে, বাট সেটা কিন্তু গিফট পারপাস, নট ফর রিসেল। রিসেলের জন্য কোনো রকম কিন্তু প্রাইসের চেঞ্জ হচ্ছে না, বাট গিফট পারপাস, কর্পোরেট গিফট হোক বা রিটার্ন গিফট হোক বা বার্থডে গিফট হোক, এরকম কোনো গিফট পারপাস, কোনো কলেজের রিইউনিয়ন হয়তো স্টুডেন্টদেরকে দেওয়া হচ্ছে, বা এরকম কিছু পারপাস যদি কেউ পারচেস করতে চায়, যদি কেউ বাল্কে পারচেস করতে চায়, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। একটা এমওকিউ রয়েছে, সেটা মেনটেন করলে প্রাইসটা বেশ কিছুটা রিডিউস হয়ে বাল্কে একবারে তোমরা নিতে পারছো। প্রাইস থাকছে 650। ঠিক আছে, নাম্বার কত বললাম এটা? 10, 650। নেক্সট হচ্ছে নাম্বার 27। নাম্বার 27 সানন্দা, লুক এট দ্য ফিশ। কি দারুণ সুন্দর, দারুণ 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 সুন্দর। এই যেখানে বর্ডার করা রয়েছে, মিডলে এরকম ফিশ পেন্টিং রয়েছে, এই হচ্ছে জিনিসটা। প্রাইস রয়েছে 650। প্রাইস রয়েছে 650। ব্যাক, ফ্রন্ট। চলো সরালাম। নেক্সট নাম্বার 30 সানন্দা, 30। দারুণ দেখতে, দারুণ দারুণ দেখতে, ভীষণ সুন্দর দেখতে। এগুলো ছবিও পোস্ট করা আছে, আমি লাইভে দেখিয়ে দিলাম। কারোর কনফিউশন থাকলে আমাকে কাইন্ডলি একটু জানাতে পারো, আমি দেখিয়ে দিয়েছি অলরেডি লাইভে। আবার ছবির লিঙ্কও আমি পাঠিয়ে দেবো, ছবি পোস্ট করা আছে, আমি ছবি পেজে পোস্ট করা আছে, আমি লিঙ্কটা তোমাদের পাঠিয়ে দেবো, সেখান থেকেও চেক করে নিতে পারো। এতগুলো সেল হয়ে গেছে মাঝখানে, আমি নাম্বারগুলো নিজে অন্তত দেখে নেওয়ার জন্য আমি একবার দেখে নিলাম। হ্যালো দেবজানি দি, ওয়েলকাম টু মাই লাইভ, থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন করার জন্য। এই হচ্ছে পিসটা। এই যে আবার একটা এক্সপোতে দেখলাম আজরাক, কাঁথা, ওয়ার্লি, চিকেন কালামকারি, বাটিকের সাথে মধুবনী 2-3টে স্টল এসছে, ভালো লাগলো। এনভেলপ কোথাও নাই, ওটা পূজা কনসেপ্ট। এখন তো কবে শুরু হয়ে গেছে, বাদাও, ঠিক আছে। চলছে মধুবনী এখন, খুব খুব চলছে, মানে মধুবনী এখন ভালো মতো উঠে গেছে। তো এটা হেরিটেজ আর্ট ফর্ম আমার, মানে 5 পুরুষ জন্মের আগে থেকে এটা মধুবনী একটা রিনাউন্ড আর্ট ফর্ম। তো এর জন্য আলাদা করে আইডেন্টিটি লাগে না। হ্যাঁ, কিছু কিছু সময়, কেমন আছো? আমি ভালো আছি গো, ভালো আছি, তোমরা ভালো আছো তো? কিছু কিছু সময় হয়, কিছু কিছু জিনিসকে একটুখানি বুস্ট করে দিতে হয়, ব্যাস, তাহলেই একদম সে আবার গড়গড়িয়ে চলে। এই হেরিটেজ ফর্ম মধুবনী ডিস্ট্রিক্ট, মানে এগুলোর কাজই আলাদা। এগুলো এরকম নয় যে আতিপাতি ছাতি কোনো একটা জিনিস জাস্ট আমি সস্তায় একদম ফুটপাতে বসে এগুলো সেল করে দিলাম বা কিছু। এগুলোর নিজস্ব মর্যাদা রয়েছে, আমার নিজস্ব একটা সেলফ রেসপেক্ট থাকবে, আমার একটা আত্মসম্মান থাকবে মানুষ হিসেবে, যেটাকে কোনো কিছু দিয়ে ভ্যালু দেওয়া যাবে না, যেটার কোনো মূল্যে যেটা বিক্রি হবে না। তো মধুবনী আর্ট ফর্ম বা যে কোনো আর্ট ফর্ম হচ্ছে সেরকম। আমি একটা কাঁথা স্টিচের কাজ, একটা খুব সুন্দর কাঁথা স্টিচের কাজ একটা গোটা শাড়ির মধ্যে করে সেটাকে 500 টাকায় বেচে দিতে পারবো না। জাস্ট বেচতে হবে, জাস্ট আমাকে মানে কাজ করতে। ওটা নাম্বারটা লিখেছো? বেচে দিতে পারবো না। প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট মূল্য থাকবে। এই যে আমি ছোট্ট জিনিস বলি, লিনা আছে এখানে, লিনা মেহেন্দি তো ধরো করে, মেহেন্দি করে, নেল আর্ট করে। আমি আজ পর্যন্ত, বরঞ্চ এর আগের দিন নেলের কাজ করার পরে লিনা আমাকে বললো তোকে পেমেন্ট করতে হবে না। আমি বললাম ভুল করেও কোনোদিনও এই কাজটা আমি অন্তত অ্যাকসেপ্ট করবো না, পেমেন্ট করতেই হবে। কাজের এটা প্রায় 33, প্রত্যেকটা কাজের একটা নির্দিষ্ট মূল্য থাকবেই থাকবে। আমি বন্ধু হিসেবে কোনোদিন অ্যাডভান্টেজ নেব না যে না আমার কাজটা করে দিতে হবে, সেটা ফ্রিতে করে দিতে হবে, নেভার, কোনোদিন না। কোনো কাজ কোনোদিন কোনো সার্ভিস ফ্রিতে হয় না, বা সেটার সঠিক মূল্যে হবে। যে তুই লিনা, আমি তো তোর বন্ধু, তুই প্লিজ আমার থেকে 50 টাকা কম নে, না, একদমই না। এটা প্রচন্ড আমি এই জিনিসটার এগেনস্টে, এবং যে জিনিসের যা ভ্যালুয়েশন হওয়া দরকার সেই জিনিসের সেই প্রপার ভ্যালু আমাকে দিতেই হবে। আমরা তো পরিশ্রম করি সেই কারণে, যাতে আমি আমার শখের জিনিসটা আমি আমার পরিশ্রমের উপার্জনে কিনতে পারি।
তো সেই জন্যই তো মানুষের পরিশ্রম করা। কোনো প্রোডাক্টের যদি ভ্যালুটাই না থাকে, আমার সে টার্গেটটা হবে কেন যে আমি ওটা করব, ওটা কিনবো। এখন একটা গুচির জিনিস কিনতে গেলে আমাকে মাথাতে মাইন্ডসেটই রাখতে হবে যে একটা গুচির প্রোডাক্ট কিনবো, আমাকে তার জন্য সেই লেভেলের ইনকাম করতে হবে, তবে গিয়ে আমি গুচির প্রোডাক্ট কিনবো। আমি গুচিকে বলবো না তোমার প্রচুর প্রোডাক্টের দাম, তোমার থেকে কে জিনিস কিনে। না ভাই, এটা না বলে আমি গুচির প্রোডাক্টটা কেনার জন্য নিজেকে তৈরি করব। তো দিস ইজ দ্য কনসেপ্ট। যাই হোক, চলো, এটা হচ্ছে আর একটা নাম্বার কত, এটা 38। খুব সুন্দর দেখতে, এটা দেখো, বাটারফ্লাই, ফ্লাওয়ারের উপর বাটারফ্লাই, খুব সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে। মায়ের জন্য একটা মধুবনী শাড়ি বানিয়েছিলাম এই বছর পয়লা বৈশাখে। মা পুরীতে গিয়ে পরেছিল শাড়িটা, ঠিক আছে, ধরো পুরীতে গিয়ে মা শাড়িটা পরেছিল। এবার আমরা একটা নর্মাল রেস্টুরেন্টে খেতে গেছিলাম, মানে ওই লাঞ্চ করতে এখানে গেছিলাম একটা রেস্টুরেন্টে একদিন। কতজন যে মাকে কমপ্লিমেন্ট করেছে ভাবতে পারবে না। যারা এটা সাদা কালো শাড়ির উপরে, সাদার উপরে একটা কালো পেন্টিং এর শাড়ি এত সুন্দর লাগতে পারে, এত সুন্দর হয়েছে। মধুবনী পেন্টিং এর শাড়ি করিয়েছিলাম একটা, ভেবেছিলাম শাড়িটাকে কন্টিনিউ করতে পারবো, কিন্তু পারিনি, ইনভেস্টমেন্ট প্রচুর, আমি সত্যিই পারিনি, তবে ইচ্ছে আছে করার। ধনেখালি তাঁতের উপরে তোমার ওটা পেন্টিং এক পিস করিয়েছিলাম আমি, স্যাম্পল হিসেবে মাকে দিয়েছিলাম যে যদি ভালো হয় জিনিসটা তাহলে আমি তোমাদের জন্য ইন্ট্রোডিউস করবো। বাট প্রচুর ইনভেস্টমেন্ট ছিল, সেই মুহূর্তে আমার পক্ষে পসিবল ছিল না। বাট আমি অবশ্যই এটার উপরে কাজ করব। যে তুই এগুলো এখানে বলছিস কেন? এগুলো এখানে বলছি তার কারণ আছে, তার ব্যাকে কিছু বলেছি ওই জন্য। তার ব্যাকে কোনো কথা বলেছি সেই জন্য, যে প্রোডাক্টের ভ্যালু দেওয়াটা ভীষণ দরকারি, ঠিক আছে, প্রোডাক্টের ভ্যালু দেওয়াটা ভীষণ দরকারি, ভ্যালুয়েশনের উপরে কথাটা হয়েছে। আচ্ছা, 40, নাম্বার 40, ঠিক আছে, প্রাইস থাকছে 650, নাম্বার 40, প্রাইস থাকছে 650। নেক্সট হচ্ছে 41, নেক্সট হচ্ছে 41 লিখেছো? আচ্ছা, নেক্সট অ্যান্ড লাস্ট, ঠিক আছে, এটা চলো, এই 44 and the last one, এটা হচ্ছে লাস্ট ওয়ান। কি সুন্দর দেখতে, দারুণ দেখতে, 44, এটা হচ্ছে 44, ঠিক আছে। এই কটা আছে দেখিয়ে দিলাম, বেশ কয়েকটাই আছে। আচ্ছা, এবার ওই স্লিং ব্যাগ গুলো আছে না, স্লিং গুলো আরেকটা আছে, তিনটে আছে। স্লিং ব্যাগ গুলো দেখিয়ে দিচ্ছি মধুবনীর। হ্যাঁ, 3টে পিস অ্যাভেলেবেল, অনলি 770, 3টে পিস মাত্র অ্যাভেলেবেল রয়েছে, দেখে নাও। 770 মধুবনী স্লিং, 770। খাদি কটনের উপর রয়েছে মেটেরিয়ালটা, খাদি কটনের উপর হ্যান্ড পেন্টিং, স্লিং ব্যাগ রয়েছে 770। এই হচ্ছে ভেতরের, এই হচ্ছে ভেতরের স্পেস। এখানে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট, ঠিক আছে, ব্যাকে রয়েছে আরেকটা জিপ কম্পার্টমেন্ট। খুব হেভি জিনিস এর মধ্যে ক্যারি করা যাবে না। 500 ml এর জলের বটল ক্যারি করতে পারবে, সানগ্লাস কভার ক্যারি করতে পারবে, তারপরে তোমার ওয়ালেট ক্যারি করতে পারবে, দ্যাটস ইট। তারপর খুব ছোট ছোট একটা হয়তো ইয়ারপড, এরকম কিছু ইয়ারপড ক্যারি করলে, একটা লিপস্টিক ক্যারি করলে, ছোট 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 এরকম, কিন্তু খুব হেভি, খুব ভারী করা যাবে না, ঠিক আছে। 770 ইজ দ্য প্রাইস, 770 ইজ দ্য প্রাইস। দিস ইজ দ্য পিস, প্রাইস ইজ 770। স্লিং রয়েছে, এই যে ব্যাকে রয়েছে আরেকটা জিপ, আর ব্যাকে লোটাস, তিনটে ডিজাইন রয়েছে। এটা ফার্স্ট ডিজাইন, সেকেন্ড ডিজাইন, ওয়াও এটা দারুণ দেখতে, 770, হ্যাঁ 770, খুব সুন্দর দেখতে। সেম ব্যাকে এরকম লোটাস ডিজাইন করা রয়েছে, 770। আর এটা হচ্ছে আর একটা পিঙ্ক কালার, একটা পিঙ্ক কালার আছে, এই যে বাটারফ্লাই, এই দুটো বার্ড রয়েছে, হ্যাঁ 770, ঠিক আছে। প্রাইস রয়েছে 770। ব্লু গুলো শেষ সবকটা, আমাকে দাও এদিকে দেখাই, যে কটা আছে দিয়ে দাও, ঠিক আছে।
770। বাস এই তিনটে স্লিং ব্যাগ এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে, একটা দুটো আর হচ্ছে তিনটে। ঠিক আছে, আচ্ছা এবার এটা স্লিং ব্যাগ রয়েছে, কিছু হ্যান্ড ব্যাগ রয়েছে। এই বড় টোটটা কই? একটা বড় টোট ব্যাগ রয়েছে, একটাই আছে, একটা তো আছে। একটা বড় টোট ব্যাগ রয়েছে যার প্রাইস রয়েছে 1200, 1200। একটা বড় টোট ব্যাগ রয়েছে যার প্রাইস রয়েছে 1200। এটার লম্বায় রয়েছে 17 ইঞ্চি, এটা রয়েছে 17 ইঞ্চি, ঠিক আছে। চওড়ায় রয়েছে 14 ইঞ্চি, চওড়ায় 14, লম্বায় রয়েছে 17 ইঞ্চি। এর মধ্যে 15 ইঞ্চি ল্যাপটপ যদি কেউ ক্যারি করে অফিস ইউজ করতে চাও ইজিলি করতে পারো, বাট এগুলো কিন্তু ড্রাই ওয়াশ, ঠিক আছে। এটা কিন্তু ড্রাই ওয়াশ। এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, এই যে এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, আর ভেতরের এই হচ্ছে বেস, এতখানি চওড়া রয়েছে বেসটা, ফোল্ড করা ছিল, এরকম ফোল্ড করা আছে, এতখানি চওড়া রয়েছে বেসটা, এন্ড দিস ইজ দ্য পিস, ঠিক আছে। এই হচ্ছে বেস, চওড়া বেস। মিঠুদি, মিঠুদি লাইভে আছো কিনা জানি না, আরো একটা নতুন কনসেপ্ট মধুবনীতে আসছে, একদম নতুন কনসেপ্ট, কোথাও কাজ হয়নি, নতুন কনসেপ্ট। আমি এবং আমার আর্টিস্ট মিলে কনসেপ্টটা অলরেডি আজ থেকে মাসখানেক আগে তৈরি করেছি কনসেপ্টটা, সেটা এতদিন পরে রেডি হয়ে আসবে, একদম নতুন কনসেপ্ট। দেখো ফার্স্ট আমার কাছে আসছে, তারপরে বাকি কোথাও যাবে, কারণ কাজ হয়ে গেছে সেটার রেডি। আশা করছি সামনের সপ্তাহে দেখিয়ে দিতে পারবো। আমি খুঁজছিলাম মধুবনী পেন্টিং এর কুর্তি, কিন্তু 3 পিস আনস্টিচ, তাই আর হলো না। 3 পিস আনস্টিচ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, করবো, দাঁড়াও কাজ করব, প্ল্যান আছে, আমারও প্ল্যান আছে, আমার আর্টিস্টেরও প্ল্যান আছে। উনিও মানে ওনারও কিছু কাজের প্রেশার থাকে, ওই জন্য দিতে পারি না, করব। একটা একদম নতুন কনসেপ্টের একটা জিনিস আসছে, না ব্যাগ না অন্য কিছু, মধুবনী ড্রেসও নয় ব্যাগও নয়, একটা খুব সুন্দর আর একটা এরকম ফাইলের মতনই আর একটা কনসেপ্ট সুন্দর আসছে মধুবনী। 1 মাস আগে ওটা আমরা প্ল্যান করেছিলাম যে এরকম কাজটা করব, জাস্ট এক্সিবিশনেরও আগে। এক্সিবিশনে আনার কথা ছিল কিন্তু তখন হয়ে ওঠেনি, কারণ ওটার জন্য আমাদের আরো একজন ভেন্ডারের উপর ডিপেন্ড করে থাকতে হয়েছিল, সো দ্যাটস ওয়াই হয়ে ওঠেনি। তো ওটা পয়লা বৈশাখ সরি 1 জানুয়ারি উপলক্ষে ওটা লঞ্চ হবে। ওটা একটা একদম অন্যরকম জিনিস, খুব কমন বাট অন্য স্টাইলে, ভীষণ সুন্দর। এটা 1200, হ্যাঁ প্রাইসটা 1200, 1 পিস অ্যাভেলেবেল, সব সোল্ড আউট বাকি। আচ্ছা এবার নতুন হ্যান্ডব্যাগ গুলো একটু দেখিয়ে দিচ্ছি, কালার ধরে দেখাচ্ছি। ফার্স্টে গ্রিন কালার গুলো দেখে নাও, এগুলো হচ্ছে হ্যান্ডব্যাগ 750, হ্যাঁ 750, এগুলো হ্যান্ডব্যাগে রয়েছে 750। এই যে এরকম হ্যান্ডব্যাগ, শোল্ডার নয়, হ্যান্ডব্যাগ, প্রাইস থাকছে 750। এই যে গ্রিন কালার, ফার্স্ট কালার অপশন এটা হ্যান্ডব্যাগ, এরকম হ্যান্ডব্যাগ। 500 ml এর একটা জলের বোতল ঢুকবে, একটা ছোট্ট 3 ফোল্ডের ছাতা ঢুকবে, না ছাতা ঢুকবে না, 500 ml এর জলের বোতল ঢুকবে, ছাতা ঢুকবে না, সানগ্লাস নিতে পারো তার পরিবর্তে। এখানে জিপ রয়েছে একটা ভেতরে, আর টুকটাক জিনিস ঢুকবে, বেস রয়েছে, এই যেরকম একটা ছোট্ট 2 ইঞ্চির চওড়া বেস রয়েছে, ঠিক আছে। তো সানগ্লাস ঢুকবে, জলের বোতল ঢুকবে, চাবি, রুমাল ইত্যাদি ইত্যাদি তো আছেই, ওটা নিয়ে কোনো ব্যাপার না। করো তাহলে, হয়ে গেছে, কাজ হয়ে গেছে। বিহার থেকে তো আসতে হবে আমার কাছে, সেইটুকু এখন অন দা ওয়ে, ব্যাস কাজ হয়ে গেছে, শিপও হয়ে গেছে, শুধু এখন আমার হাতে এসে পৌঁছানো বাকি। এই যে দুর্ধর্ষ জিনিস, একটা একদম ইউনিক একটা জিনিস। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট, ওই একদম লাস্টেরটা লাইট, হ্যাঁ এটা হচ্ছে ফার্স্ট। গ্রিনে অনেকগুলো কালার আছে, দেখিয়ে দিচ্ছি আমি। এটা হচ্ছে সেকেন্ড কালার। হ্যান্ডব্যাগ, এগুলো কিন্তু হ্যান্ডব্যাগ, এরকম হ্যান্ডব্যাগ, স্লিং নেই এগুলোর। এটা হচ্ছে বাটারফ্লাইতে রয়েছে, 750 প্রাইস, 750 শিপিং এক্সট্রা, 750। গ্রিন কালার, কালার ধরে ধরে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি। গ্রিন কালার 750, ঠিক আছে, এই যে এরকম গ্রিন কালার 750, 750 গ্রিন কালার, দিস ইজ দ্য পিস, প্রাইস থাকছে 750।
গ্রিন কালার। আচ্ছা, নেক্সট হচ্ছে এই যে, এটা হচ্ছে আরেকটা গ্রিন। ওয়াও দেখতে, ওয়াও দেখতে, ওয়াও দেখতে। এই যে হাতে এরকম, ঠিক আছে। 750 রয়েছে প্রাইস, 750 রয়েছে প্রাইস। আচ্ছা, সরালাম। নেক্সট এবার দেখাবো হচ্ছে ব্লু কালার, খুব সুন্দর ব্লু কালার। এই যে 750 প্রাইস, হ্যাঁ 750 প্রাইস। ব্যাক পোর্শন, প্রত্যেকটার ব্যাকেই এরকম লোটাস পেন্টিংটা থাকবে। ব্যাক পোর্শন 750 প্রাইস। আমার ব্যাটারি সিগন্যাল দিচ্ছে, লো ব্যাটারি, তাড়াতাড়ি শেষ করতে হবে। নেক্সট হচ্ছে এটা 750 প্রাইস, 750 হ্যান্ডব্যাগ। খুব সুন্দর, গিফট করতে পারো, নিজেরা মানে নিজেরা ইউজ করতে পারো, সব দিক থেকে সুন্দর, খুব রিচ লুক, খুব 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 সুন্দর এলিগেন্ট পিস। গিফটের জন্য ভীষণ ভালো, ভীষণ ভালো, গিফট করতে পারো। 750 খুব ভালোভাবে গিফট করতে পারো এবং যাকে দেবে তিনি ভীষণ খুশি হবেন ফর শিওর। 750 ইজ দ্য প্রাইস, 750 ইজ দ্য প্রাইস, ঠিক আছে। নেক্সট ওয়ান 750, 750, 750। আরেকটা হচ্ছে এখানে, কি সুন্দর তুলির টানগুলো, মানে এত সুন্দর বলে বোঝানো যাবে না, এত সুন্দর, দেখো দুর্ধর্ষ দেখতে। এটা ছিল ব্লু কালার, হ্যাঁ। নেক্সট হচ্ছে দুটো লাইট পিঙ্ক কালার রয়েছে। এই যে এই কালারটা আমার, এটা কিন্তু লাইট পিঙ্ক কালার, এই কালারটা না ল্যাভেন্ডার কালার এসেছে ছবিতে, কি ভয়ানক কালারের অবস্থা। দেখো লাইভের কালার আর ছবির কালার দেখবে, ছবিতে এই কালারটা ল্যাভেন্ডার কালার এসেছে, কি অবস্থা, কি অবস্থা। দেখো এই কালারটা কিরম ল্যাভেন্ডার কালার, আর কি কালার এটা দেখো, দুটো কালার। এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এসেছে, আর এটা হচ্ছে এই কালার। অ্যাকচুয়ালি এই কালারটা, এই যে পিঙ্ক কালারটা এক্স্যাক্ট যে কালারটা লাইভে দেখছো সেম কালার, ছবির কালারটা কিন্তু ভুল কালার। এটা একটা একদম ল্যাভেন্ডার ল্যাভেন্ডার টাইপের একটা কালার এসেছে, বাট ল্যাভেন্ডার নয়, একদমই ল্যাভেন্ডার নয়। ওকে, সেম জিনিস, এই যে কালারটা পিঙ্ক কালারটা দেখছো সেম কালারটা। কি বাজে কালার এসেছে, ভুল ভাল। হ্যাঁ, ছবিতে এত ভুলভাল কালার আসে না, খুব বিরক্ত লাগে। যাই হোক, আচ্ছা পিঙ্ক কালার, দুটো কালার, দুটো অনলি অ্যাভেলেবেল। এই যে এটা একটা, এটা একটা ডিজাইন রয়েছে 750, ঠিক আছে 750। ব্যাকে লোটাস রয়েছে, ফ্রন্টে 750। এটা একটা রয়েছে। ওয়াও, কিছু কিছু জিনিস নিজে হাতে নিয়েই মনে হয় একটা, মানে সেই আরেকটু জোরে চিল্লে উঠি আর কি, এরকম লাগে। 750 প্রাইস থাকছে, 750। ওকে, প্রাইস ইজ 750। দিস ইজ দ্য পিস, প্রাইস থাকছে 750। এবার কেউ একটা দেখাবো, এটা হচ্ছে অফ হোয়াইট। এনভেলপ গুলো দিয়ে দাও একবার, কয়েকটা আছে, দেখিয়ে দিই এনভেলপ গুলো। নেক্সট হচ্ছে অফ হোয়াইট কালার বা একটা তাসার কালার দেখাবো। হ্যাঁ, এনভেলপ কয়েকটাই আছে। নেক্সট হচ্ছে অফ হোয়াইট কালার, এই যে দেখো অফ হোয়াইট কালার, অফ হোয়াইট কালার গুলো। হ্যাঁ, 750 হচ্ছে প্রাইস। অফ হোয়াইট কালারে রয়েছে, হ্যান্ডব্যাগ, এরকম হাতে ক্যারি করবে, দুর্ধর্ষ দেখতে, প্লাস কোয়ালিটি দারুণ। এটা হচ্ছে আরেকটা পিস, 750, 750, 750। অ্যামেজিং দেখতে। সব ছবি পোস্ট করা আছে, আমি তাও একবার অ্যাভেলেবেল পিসগুলো লাইভে দেখিয়ে দিলাম, হ্যাঁ, যাতে সুবিধা হয়। এই প্রত্যেকটা লাইভ কিন্তু 1 মাস পরে ডিলিট হয়ে যাবে, বাট তোমরা লাইভগুলো সব আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। পরেও যদি অনেক পরে যদি অ্যাভেলেবেল থেকে থাকে পিস বা কিছু, এগুলো ইউটিউব চ্যানেলে সব রাখা আছে, ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তোমরা। কারণ ফেসবুক থেকে লাইভগুলো ডিলিট হয়ে যায় 1 মাসের মধ্যে। 750 একদম হ্যান্ড পেন্টিং মধুবনীতে রয়েছে, প্রাইস থাকবে 750। হ্যান্ড পেন্টিং এ রয়েছে মধুবনী, প্রাইস থাকবে 750, ঠিক আছে।
প্রাইস থাকবে 750। কি সুন্দর, যাই পরো, শাড়ি পরো, মানে যে কোনো কালারের শাড়ির সঙ্গে চুড়িদারের সঙ্গে খুব ভালো লাগবে দেখতে, ভীষণ সুন্দর লাগবে, ভীষণ সুন্দর লাগবে, মানে নিজেদের রুচিবোধটাই পুরো চেঞ্জ হয়ে যায়, এত সুন্দর এই কালেকশনগুলো। নেক্সট হচ্ছে 750 লুক ফিশ, প্রত্যেকটা আলাদা কাজ হয়, প্রত্যেকটা আলাদা। 750 অ্যান্ড দ্য লাস্ট ওয়ান 750। চাইলে তোমরা ছবিও দেখে নিতে পারো, বাট এক্স্যাক্ট কালারটা দেখার জন্য কিন্তু আমি লাইভে এগুলো দেখিয়ে দিলাম, যাতে কালারটা এক্স্যাক্ট কি আছে। কারণ ওই যে একটা কালার দেখালাম যে ছবিতে ল্যাভেন্ডার দেখাচ্ছে, বাট অ্যাকচুয়ালি ওটা পিঙ্কিশ কালার। কি করব, কারণ কোনো এডিট করা থাকে না, একদম র ফটো পোস্ট করা থাকে, বাট স্টিল ফোনের এডিটিং যে নিজস্ব কোয়ালিটি রয়েছে, সেই কোয়ালিটি দিয়ে ওরা পুরো একদম 12টা বাজিয়ে রেখে দেয়। আচ্ছা, এনভেলপ আমার কাছে এই মুহূর্তে জাস্ট 4টে পিস অ্যাভেলেবেল, আপাতত এখন আর এনভেলপ পাওয়া যাবে না, তো আর্জেন্ট যদি কারোর এনভেলপ লাগে নিয়ে নিতে পারো। 199 করে প্রাইস রয়েছে এনভেলপের, 199 এনভেলপের প্রাইস। এনভেলপ যেগুলোতে করে ক্যাশ গিফট করা হয়, বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠানে ক্যাশ গিফট করা হচ্ছে, বা তুমি স্পেশাল কোনো মানুষকে কোনো চিঠি দিচ্ছ বা কিছু স্পেশাল, এনভেলপের যা কাজ, একটা খামের যা কাজ, সেটা আমাকে বলে দিতে হবে না, তো সেই হচ্ছে কাজ এনভেলপ। এই যেরকম ওয়েলকো ওপেন, ভেতরের স্পেস, আমি ডিজাইন কটা দেখিয়ে দিচ্ছি, জাস্ট 4টে পিস অ্যাভেলেবেল। কেউ যদি মনে করো 4টেই নিয়ে নেবে তো নিয়ে রেখে দিতে পারো, আশা করছি কাজে লাগবে। 199 ইজ দ্য প্রাইস, দিস ইজ দ্য পিস, দিস ইজ দ্য পিস। ঠিক আছে, ফার্স্ট কালার অপশন, সেকেন্ড কালার অপশন, কালার মানে ওই ডিজাইন অপশন 199। এটা আর একটা, সবই ওই ফুলের ডিজাইনেই রয়েছে, বাকি মাছ ফাছ সব চলে গেছে। এই যে আমি একবার 4টে একসাথে ধরে দিচ্ছি, দেখি ধরা যায় কিনা। আচ্ছা, আর ব্যাকে না এরকম ডিজাইন রয়েছে, এই ডিজাইনটা রয়েছে ব্যাকে। হ্যাঁ, চারটে রয়েছে, আমি জাস্ট চেষ্টা করছি একসাথে ধরে দেবার। একই, সবকটাই প্রায় একই, কালার ওয়াইজও এক। আর ঠিক আছে, এই 4টে পিস আমার কাছে জাস্ট অ্যাভেলেবেল রয়েছে। কয়েকশো ছিল, কতখানি ভালো এটার রেসপন্স হয়েছে। বাট এখন আমার আর্টিস্ট উইন্টার ভেকেশনে ওনার হাজবেন্ডের কাছে অ্যাব্রডে চলে যাচ্ছেন, তাই এখন আমার মধুবনীর আর কোনো কাজ হবে না। হ্যাঁ, কিছু কাজ হয়েছে, ওই যে বললাম নতুন একটা জিনিস আসছে, সেটার সঙ্গে কিছু ওয়ালেটস এর কাজ হয়েছে। জিপ দেওয়া যে ওয়ালেট আমার ছিল, জিপ ওয়ালেট যেগুলো ছিল মধুবনীর, সেই জিপ দেওয়া ওয়ালেট গুলো, ওগুলো হবে, পাওয়া যাবে। তারপরে আবার উনি ফিরলে কাজ হবে। ওকে, এই হচ্ছে পিসটা, 4টে পিস অ্যাভেলেবেল রয়েছে। চোখ লাল হয়ে গেছে তো, সেটা খারাপ করছে খুব, চোখ লাল হয়ে গেছে। হাই দেবলিনা দি। ওকে, সো আজকের লাইভটা এখানে এই পর্যন্তই শেষ, আবার আগামীকাল দেখা হচ্ছে। টাটা, ততক্ষণের জন্য। লাইভ চলাকালীন বেশ কিছু জিনিস আলোচনা করেছি, সেখান থেকে যদি কারোর পার্সোনালি মনে হয় যে কারোর পার্সোনালি লেগে গেছে, তো আই এম এক্সট্রিমলি সরি, বিকজ পার্সোনালি কাউকে কিছু বলার কোনো উদ্দেশ্য ছিল না। বাট একটা জিনিস, যেহেতু এখন লাইভ করি, লাইভ করার পরেও আলাদা করে ছবি পোস্ট করি, ভিডিও পোস্ট করি, আগে প্রবলেমটা হতো, এটা নিয়ে আমি নিজেও ভীষণ বিরক্ত হয়ে আছি কিছুদিন ধরে। কিন্তু ওই যে বিরক্ত হলে আমাদের চলবে না, কিন্তু তার মানে এটাও না যে কোনো কিছু নিয়ে কিছু বলা যাবে না। তো সেই জায়গা থেকে যে ঠিক আছে, আমার লাইভ দেখার সময় নেই, ফাইন, আমার রেকর্ডেড লাইভ দেখার সময় নেই, তাও ফাইন, বাট আমার যদি 2 মিনিটের একটা ভিডিও দেখার সময় না থাকে, আমার যদি একটা মানে 2 সেকেন্ড একটা ফটো, একটা প্রোডাক্ট, আমি খুব এটাতে অবাক হয়ে যাই। আমাদের নিজেদেরই আসে, আমরা কি অনলাইন শপিং করি না? আমরা যখন অ্যামাজন থেকে, নাইকা থেকে বা ফ্লিপকার্ট থেকে, মিন্ত্রা থেকে, যেখান থেকে শপিং করি না কেন, আমরা যখন কোনো প্রোডাক্টটা দেখি, প্রোডাক্টের ডেসক্রিপশনটা চেক করি না? সত্যি কি করি না আমরা প্রোডাক্টের ডেসক্রিপশন চেক? তার সাইজ কত, তার প্রাইস কত, শুধু ডেসক্রিপশন নয়, সেটার রিভিউ পর্যন্ত চেক করি, সেটার ইউটিউব রিভিউ পর্যন্ত চেক করি, এত কিছু করে তবে গিয়ে একটা প্রোডাক্ট অর্ডার করি।
অনেক সময় হয়তো এতটাও নয়, কিন্তু মিনিমাম ডেসক্রিপশনটুকু চেক না করে আগে কি প্রোডাক্টটা কোন কোম্পানি বানিয়েছে তার কাছে মেসেজ করে দিই, যে কোম্পানিকে আগে ডাইরেক্ট মেসেজ করি এটার দাম কত, এটা ডিটেল কত। আমরা তো একটা মিনিমাম ডেসক্রিপশন পড়ি। তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের ডেসক্রিপশনে এত ডিটেলে সবকিছু লিখে দেওয়ার পরেও 100 জন যদি মেসেজ করেন 10 জন ডেসক্রিপশন পড়েন, 90 জন ডেসক্রিপশন পড়েন না। এবং শুধু তাই না, সব থেকে বিরক্তিকরের জায়গাটা হলো ডেসক্রিপশনটা পড়তে বললে তাদের রাগ হয়। আমার জন্য পড়তে বলি না আমি, আমার কারণে পড়তে বলি না আমি। আমি জানি আমি কতটা অনেস্ট, আমি জানি আমি কতটা ঠিক, আমি জানি আমি কতটা ঠিকঠাক কাজ করব, কিন্তু ডেসক্রিপশনটা এই কারণে পড়তে বলি যাতে বোথ সাইডের সেই ট্রান্সপারেন্সিটুকু মেনটেন হয়। বোথ সাইড যেন, আগে যেমন লাইভ করতাম, আমি লাইভ ছাড়া অন্য কোথাও কিছু দেখাতাম না, কিছু করতাম না, তারপরে আস্তে আস্তে আমি সেই জায়গাটা ভেঙেছি যে না ঠিক আছে, আমার যতই অসুবিধা হোক না কেন, আমি বিজনেসটা যখন করছি আমার ক্লায়েন্টের জন্য, তো তাদের প্রায়োরিটি দেওয়াটাই আমার এবং একমাত্র উদ্দেশ্য। তার জন্য এখন ছবি পোস্ট করি আলাদা করে, ভিডিও পোস্ট করি আলাদা করে, ডেসক্রিপশন লিখি আলাদা করে, তাতেও ডেসক্রিপশনগুলো পড়ার সময় নেই। ভিডিওগুলো পোস্ট করি যাতে ভিডিওতে সমস্ত কিছু দেখানো থাকে, সমস্ত কিছু দেখানো থাকে, তারপরেও অসুবিধা হলে যাতে ছবি মানুষ দেখে নিতে পারেন। লাইভ তো রয়েইছে, মেইন লাইভ তো রয়েইছে, কিন্তু সেটুকুও যদি না দেখার সময় থাকে তাহলে বিশ্বাস করুন আপনাদের প্রতি মুহূর্তে ঠকে যাওয়ার বিরাট বড় সুযোগ রয়েছে। মানে আপনারা নিজেরাই নিজেদেরকে ঠকানোর জন্য নিজেদের দরজা খুলে রাখছেন। তো প্লিজ প্রত্যেকটা প্রোডাক্ট আমার কাছ থেকে কিনুন, অন্য কোনো অনলাইন সেলারের কাছ থেকে কিনুন, যার কাছ থেকে কিনুন, প্রোডাক্টের ডেসক্রিপশনটা প্লিজ চেক করবেন, প্রোডাক্টের ডেসক্রিপশন ডিটেলস দেখবেন। হট করে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তার ডিটেলস টেক্সটে ইন্ডিভিজুয়াল জানতে চাওয়ার থেকে আগে দেখবেন যে অলরেডি সেটা পোস্ট করা আছে কিনা, তার ডিটেলস মেনশন করা আছে কিনা, সেটা প্লিজ একটুখানি দেখবেন। শপিং এখন অনলাইন মার্কেট ফ্রডে ভরে গেছে। নিজেদেরকে সেই জায়গা থেকে আপনারা নিজেরাই বাঁচাতে পারবেন একটু সতর্ক হয়ে, প্লিজ। তো এটা রিকোয়েস্ট, যদি কারোর ব্যক্তিগতভাবে খারাপ লেগে থাকে আমি ভুল না করেও ক্ষমা প্রার্থী, যে না ঠিক আছে ব্যক্তিগতভাবে ভুল হয়ে থাকলে ভুল, কিন্তু আমার এইটুকু ভুল যেন আপনাদের কাছে ভুল না হয়ে যায়, এটাই বলার। ঠিক আছে, ধন্যবাদ, আবার দেখা হচ্ছে আগামী কাল লাইভে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। আর হ্যাঁ, এই মুহূর্তে হেডব্যান্ড আমার কাছে দুটো অ্যাভেলেবেল, একটা সাদা এবং একটা নীল। ঠিক আছে, তো যদি হেডব্যান্ড মনে হয় কারণ নিতে, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি ছবি পাঠিয়ে দেবো। গুড নাইট।